বাঁশিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল নেই কাজে খই ভাজে কথা করে খরচা কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা খেয়ে না খেয়ে দিন কারো যায় নেই তাতে সমাজে কারো দায় কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড় অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল এইরকম ভণ্ড লোকের নামে কিন্তু কেস হওয়া দরকার, কঠিন সাজা হয় এরকম একটা ব্যবস্থা নিতে হবে। না তোমরা যদি আমার অনুমতি দাও তাহলে কিন্তু আমি উকিলের সাথে কথা বলতে পারি। না মানে আইন তো নিজের হাতে তুলে নেওয়াটা বেআইনি, বুঝতে পেরেছো? কিন্তু আমি এর একটা জবাব কিন্তু চাবই। তোমার স্বামী হিসেবে আমার বউরে কষ্ট দেয়, তার জবাব আমার সাথে হবে না? মানে বিষয়টা বুঝতে পেরেছি তো? তোমার কোনো জবাব চাওয়ার দরকার নাই, যা কথা বলার আমি বলবানি। তুমি কিছু করতে গেলে মানুষ বলবে জামাইটা বেয়াদব। এমনিতে তো গ্রামের মানুষ তোমার টাউট মনে করে। আরে দূর, এই সমস্ত আইল শেপুরের কথা বাদ দাও। কোনোদিন যদি ভালো সময় আসে এই আইল শেপুরের নামই আমি বদলাই দেবো। আমি জানি তোমার মনটা গোলাপের পাপড়ির মধ্যে নরম, সেইখানে কোনো আঘাত সয় না। তোমার সে নরম মনের মধ্যে আমি আঘাত করেছি, তার শাস্তি তোমার প্রাপ্য। সে শাস্তি তোমার পাতেই হবে। আমি ভাবিনি না আমার জন্য এত সুখ অপেক্ষা করতেছে। আমি সারাটা জীবন গানের ভালোবাসিছি, জীবনের না। এটা আমার মাথায় কোনোদিন আসেনি যে সবকিছু জীবনের জন্য। কিন্তু একটা বাউলের জীবনে সুর আর গীতি কবিতাই সবকিছু। তুমি যেদিন আমার হাত থেকে দোতারা খান কেড়ে নিয়ে চুলাই ফেলে দিলে, সেই দিন আমার মনে হয়েছিল যে তুমি আমার কলজাটা টেনে ছিঁড়ে ফেলে দিলে। বিশ্বাস করো, সেই দিন থেকে আমার গলার সুর হারিয়ে গিয়েছে। আর গান আর সুর আমি জীবনে আর কোনোদিন ফিরে পাইনি। কত চেষ্টা করেছি গান গাইতে, কত চেষ্টা করেছি, আর গান গাইতে পারিনি। মাঝরাতে ঘুম থেকে উঠে আমি গান গাইতে চেষ্টা করেছি, পাড়ার লোক জড়ো হয়ে গিয়েছে, কিন্তু আমার গলায় গানও ফিরেনি, সুরও ফিরেনি। তার সন্তান এই বারান্দায় শুয়ে ক্ষুধার যন্ত্রণায় এক বাটি দুধের জন্য চিৎকার করে কাঁদে। তার জীবনে কি সুরটাই সবকিছু? নফল বয়াতি সুরটাই সবকিছু? হ্যাঁ,
রাহুলের জীবনে সংসার টেকে না। আমি জোর করেছিলাম, আমি জীবনের গতিপথের সাথে প্রতারণা করেছি, আমি চালাকি করেছি। কথাই আছে না, আগে করবি চালাকি, পরে বুঝবি জ্বালাকি। সেটা এখন আমি টের পাচ্ছি। না আমি সুরের সাধু হতে পারিছি, না পারিছি কন্যার বাপ হতে। আমার কন্যারা আমার ঘৃণা করে, করবি তো, তাদের মুখের খাবার তো আমি জোগাড় করতে পারিনি। এবার ভাবেন, একজন অসহায় মায়ের কথা ভাবেন। সেবার ভাদ্র মাসে বাঁধ ভেঙে গেল, বানের জলে সব ফসল চলে গেল, আর আমার এই বুকটা শুকিয়ে গেল। আমার অনারসি, ওনার কতটুকু 6 মাসের একটা বাচ্চা এনে শুয়ে শুয়ে কাঁদে, ক্ষুধার জন্য চিৎকার করে। কত করে কয়েছি আপনারে একটা কোটার দুধ কিনে আনেন, আনছিলেন আপনি, আনছিলেন। মাইয়া কাঁদে আর আপনি বসে বসে আপনার দোতারা সাধেন। এইসব নকশাবাজি আর কত সহ্য হয়, কত সহ্য হয়। টাকার কি টাকা ধরস কি রে? না না, এখন তো বিয়া শুরুর সময় টাকা দেখলে মনটা একটু আনচানা, বুঝছিস তো? আরে। এই যে ফুর্তি পাইয়া গেছি। পাবি তো। তা তোকে খবর কি, সব ঠিকঠাক আছে তো? আরে সব ঠিকঠাক আছে। শোন, তোকে বাড়ির জিনিসে খাওয়াবো না, প্লেটে খাওয়াবো। ডেকোরেটর থেকে অর্ডার দিয়েছি। আবে বেটা, প্লেটে খাওয়া আর গ্লাসে খাওয়া কোনো অসুবিধা নাই, কা খাওনটা যেন ঠিকঠাক মতো পাইও, বেজাল বুজাল খাওয়াস না, পেট জানি খারাপ না হয়। আরে সব ঠিকঠাক আছে। আর শোন, তোকে একটা কথা বলি, হ্যাঁ। 10 জনের বেশি কিন্তু আসিস না, বুঝছিস? 10 জনের বেশি আসলে কিন্তু খাওয়াবো না, ঠিক আছে? হ্যাঁ। আর শোন, হ্যাঁ। ও গেটের মধ্যে কত টাকা পয়সা দিবি সব ঠিকঠাক করে নিয়ে আসিস। আর হচ্ছে কি, নতুন কসকসা তো ব্যাংকের থেকে নিয়ে আসিস। আবে বেটাই, আবে তোরা তো গেটই সাজাস নাই, টাকা দিমু কেমতে? এই বেটে, গেট সাজানো লাগেনি কা? গেটের দরকার কি? মনে কর একটা টেবিল পাইতে দিলাম, টেবিলের উপরে মনে কর কয়টা শরবতের গ্লাস দিয়ে দিলাম, একটা ফিতা আর একটা কেসি, এটা দিলে তো গেট হয়ে গেল। ওই ওই আমরাও কিন্তু ইংরেজি কওয়ার লোক নিয়ে আইতাছি। ওই দেওয়াডাঙ্গা রফি নানারে দাওয়াত করছি, হ্যাঁ কিন্তু আইবো, একদম কড়া ইংরেজি কইবো। শোন, দেওয়াডাঙ্গার রফিক যদি কোনো কারণে মিস করে, মানে আসতেই পারলো না, তাই তো তোরা বাংলাও ঠিক মতো করতে পারবি না। বেটাই, এটা কি কচ? আমরা বাংলা কইতে পারি না না? শোন, আমাদের আনারসি কিন্তু নতুন ম্যাট্রিক পাস করেছে। সে যদি মনে 1 পাশে দাঁড়ায়, সে ইংরেজি করা শুরু করে, তাহলে কোথাও তালও পাবি না, বুঝছিস? এখন নতুন সিজনের পড়াশোনা, বুঝছিস? সব কিছু ইংরেজি খুব ভালো জানে। হ্যাঁ বেটাই, আনারসি কি তক দিকে দাঁড়াইবো নাকি? আনারসি আমগো দিকে খারাইবো, হ আমগো পক্ষ হইয়া। এই, তো করে দিয়ে দাও আবার কিছু দিনে। তো করে দিকে দাঁড়ালে কি টাকা পয়সা পাবে রে? আরে আমার গেটে যদি দাঁড়ায়, তাহলে তো টাকা পয়সা সেই পাবে। টাকা তোর কাছ থেকে নিয়ে ভাগ করে সবারই দিয়ে দিলাম, বাস হয়ে গেল। আরে পড়লাম না বিপদে। এখন তো দেওয়াডাঙ্গার রফিনানাই একমাত্র ভরসা। যাই, ব্যাপারটা রেলে আর একটু আলোচনা করে দেখি। থাক তুই। যা, অসুবিধা নেই। ভাবি, আমাদের আসলে এই মেয়ে পক্ষে আসাটা ঠিক হয়নি। আমরা থাকবো ছেলের পক্ষে, বরযাত্রী হয়ে আসবো। না ধর, আমি কিন্তু খণ্ডকালীন। এ ধর বউ সাজাতে হলো, এই চলে আসলাম, এসে বউটো সাজাই দিয়ে গেলাম। আবার ধর বউ সাজানো শেষ, ওইখানে বরযাত্রীর বাড়ি চলে যাব। হ্যাঁ, তোরা তো এরকমই সারা জীবন সুবিধাবাদী। এই আনারসি দেখ, এই বাজে কথা কবি না কিন্তু। বিয়ে শাদী হচ্ছে একটা আনন্দের বিষয়, এর মধ্যে কোনো ফ্যাসাদ বাঁধাবি না। এই তোমরা থামবা, একটু চুপ করবো, থামাও তো তোমরা একটু। বলতে কি শুরু? আরে ডালিয়া আপা, বসে বসে বসে। সিরু, তুমি কোথায় নিয়ে আসলে? আমি এখানে বসবো না, থাকবো না এখানে আমি। ওলা ডলে কি করছো তুমি? এটা তো কোনো ব্যক্তিগত জায়গা না। তুমি তোমার মতো আসছো, তোমার মতো থাকবা, তোমার ইচ্ছে হলে আবার চলে যাও। এ ডালিয়া আপা, এই তোমরা কি শুরু করেছো কদি এই জায়গা? তোমাকে মধ্যে যে বিরোধ ছিল সেটা তো মিটে গেছে, তাই না? তোমরা এখন এই জায়গায় ঝগড়া ফ্যাসাদ করো না তো, বিয়ে বাড়ি এটা। এ ভাবি, এই যে নিতান্তই তোমার বোনের বিয়ে, এই জন্য আমি চুপচাপ রয়েছি, কিচ্ছু করছি না। আর যদি না হতো না,
তাহলে যে আইছে আইসে উল্টো পাল্টা কথা করছে তার কিছু কল লাগতো না, আমিই কথা আমি সব কথা। তা ঠিক তা ঠিক। তা ঠিক তা ঠিক মানে কি? আইছিলু তুই ওরা কোথায় নিয়ে আসলি? চল আমি যাবো গা। না এ ভাবি, তুমি নিজে আমার অনুরোধ করলে যে ডলে পারে যাতে আমি সাথে করে নিয়ে আসি, এখন তুমি কি উল্টাপাল্টা কথা শুরু করেছো? এই সিরু ভাই শোনো, সেটা হলো আজকে আমার বোনের বিয়ের দিনে নানান চিনতে ভাবনা মাথার মধ্যে না মাথা উলট পালট হয়ে গেছে। কি বলতেছি কিছু না বুঝতে পারতেছি না। শোনো না, তুমি মনে কিছু মাইন্ড করো না, বুঝতে পারিস? ডলে আপা কিছু মাইন্ড করো না। শোনো তো, আজকে বিয়ে বাড়ি, এটা বিয়ের দিন, আমরা কি সবাই এইসব ঝগড়াঝাটি ভুলে যে একটু একদম একসাথে হয়ে মিলেমিশে কাজটা করতে পারি নি? পারি না, তোমরা কও। ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই। সেজন্য আমার সাথে কথা বলতে না আসে। আচ্ছা, কথা টথা কেউ কলো না, কাজ করলে তো হবে না নাকি? আচ্ছা ঠিক আছে, সে যাবে না। শোনো ডলি আপা, এক কাজ করো, তোমরা এখন বাড়ি যাও, বাড়ি যে শাড়ি টাড়ি পরে সাজে গুজে তারপর আবার আসো। বউ সাজানো লাগবে না, হলুদের জন্য বউ তো শাড়ি টাড়ি পরাতে হবে। তারপর তোমরা আবার বজাবার বাড়ি চলে যাই না। আর আমি এর মধ্যে এক কাজ করে আমি রান্না বান্না করে রাখি, তোমরা সাজে গুজে এসে তারপর আমার বাড়ি বসে তোমরা খাবা। কিন্তু আমার একটা কথা আছে ভাবি, মানে আমি না যাইতে চাচ্ছি না, আমি গিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থেকে না আমার সাথে, তুমি আর আমি দুইজনে মিলে গেতে হবে, ঠিক আছে? রে আনারসি, তোর টাকা পয়সার প্রতি তো লোভ কিসের জন্য রে? দেখিছো এটা লোক কয়? হ্যাঁ, এটা লোক কয়? আরে একটা বিয়ে বাড়িতে গেট ধরা মানে হচ্ছে একটা আনন্দের বিষয়। অবশ্য তুই বুঝবি কি করে, তোর বিয়ের তো আর কেউ গেট ধরে না। আইসে খুব একটা জঙ্গি, এখানে তোমার বড় ভাই বসা আছে, আর তোমার বাম পাশে বড় বোনের মধ্যে একজন নিয়ে বসা আছে। বেয়াদবির মাত্রা কিন্তু তোর বেশি হয়ে যাচ্ছে। সিরু ভাই থামি যাও, ইয়ে আবার কি? মা কোনে গেল? হ্যাঁ, কয়েকটা জিনিস কেনার বাকি ছিল। কি এটা? পাঞ্জাবি। বিয়ের সময় পাঞ্জাবি কেনা হলো না, আসলে এটা কথা হইলো নাকি? এটা পায়জামাও লাগবে, হ্যাঁ নতুন পায়জামা লাগবে, আর একটা ফুলের মালা লাগবে। ফুলের মালা একটা কেন, দুইটা তো দিতে হবে। ফুলের মালা দুইটা, একটা পাঞ্জাবি, একটা পায়জামা। টুপি আছে না? ও আগের বিয়ের টুপিটা তো রয়ে গেছে। আঙ্কেল, এই কি রে, তুই এখন এই গ্রাম ছেড়ে যাস নাই? আমি তো আপনার শাদি মোবারক না খেয়ে যাইতে পারি না, তাই না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই আমার শাদি মোবারকের জন্য রয়ে গেছিস। ঠিক আছে, থাক থাক, তুই তো একটা মেহমানের মতোই থাক, কিন্তু খবরদার আমার শাদির পরই, পারলে পরের দিনই একবারে চলে যাবা বাবু। বাবুকে? কেন তুই? কিন্তু আমার তো বাবু না। ও আল্লাহ, এই মনিনা তোকে বাবু বলে ডাকে? ওইটা তো ভালোবাসে আদর করে ডাকছে। ভালোবাসে ডাকে? এই ভালোবেসে আবার আলাদা নাম টাম দেয় নাকি রে? হ্যাঁ, তা না হলে তো প্রেমই হয় না, ভালোবাসাই হয় না। কিন্তু রজনীগন্ধা তো আমার এই স্পেশাল কোনো নাম টাম দেয়নি। না না, দিছে তো। আপনাকে আদর করে ডাকে হাবি। আসলে তো তুই একটা হাওয়া। এই এই তুই আমাকে হাবা বললি কেন? কই না তো, হাবা বলি নাই, বলছি হাবি। মানে মেয়েরা আদর করে তাদের হাজবেন্ডকে হাবি বলে। ও সেটা আগে বলবি না? ও আচ্ছা, যাক যাক, এই আমার কিছু জিনিসপত্র রয়ে গেছে, কিছু পাঞ্জাবি কেনা লাগবে। মনে কর হলুদ বাটো, মন্দির বাটো, বাটো ফুলের বউ, বিয়ের সাজের সাথে মেয়ে কন্যা হলো। আপনি তো ছেলে, এটা তো মেয়ের বাড়ির বিয়ের গান, আপনি গান গান এটা কেন? কেন বিয়েতে কি ছেলেদের কোনো গান হয় না? হয়তো হয়তো গানা গানা একটা গানা। না না, এইসব গীত পার্কের গানটা আমি পারি না। আচ্ছা যাই হোক, চাবি দেন। কিসের চাবি? আপনার বাড়ির চাবি। কেন আমার ভারী করে চাবি দিয়ে তুই কি করবি? আরে ওই ঘর আর বাড়ি কি আপনার আছে নাকি? আরে হইছে হইছে, রাখ। আমার চাবি তোরে বয়ে নিয়ে রজনীগন্ধা হাতে দেয়া লাগবে না। আমার বাসরাইতে আমি নিজেই তার হাতে সুবর্দ করে দেব এবং বলবো, এই যে যা আছে আমার, যত কিছু আছে সব তোমার।
ও আচ্ছা, তাই? খুব ভালো প্ল্যানিং। কিন্তু রজনীগন্ধা তো জিনিসপত্র নিজের কাছে রাখে নাই, সে আমার কাছে টাকার বিনিময়ে বেচে দিচ্ছে কালকে রাতে। কি বিক্রি করে গেছে? আপনার স্থাবর অস্থাবর সব সম্পত্তি, বাড়ি ক্ষেত যা ছিল আশেপাশে সব বিক্রি করে দিয়েছে। আমাকে বললো যে এই জিনিসগুলো রেখে তো কোনো লাভ নাই। আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আঙ্কেল তো বাড়িতে মনে হয় থাকতে পারবে না, পথের ফকির হয়ে গেল। যাই হোক, এখন কি করবে, চাবিটা দাও। আঙ্কেল, হেই। আঙ্কেল, আঙ্কেল, হায় হায়, মরে গেল নাকি? না না, ধরা ঠিক হবে না। দলিল যেহেতু আমার কাছে আছে, চাবি চলে আসবে। এই মা, এই ওই যে তোর যে বাবুই মানে আমাদের যে মেহমান, ও যাবে কবে রে? আব্বা, সো রুড টু ইউ। ও মা, মানে হাউ কুড আই? আচ্ছা 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 মা, মানে তুই ইংরেজিতে কি বললি একটু বাংলায় অনুবাদ করে দে তো মা, আমাকে শেখা। মানে কি বললি? আমি বললাম যে তুমি কতটা কঠিন হৃদয়ের। আমি কিভাবে অনিকে জিজ্ঞাসা করি যে ও আমাদের গ্রাম থেকে কবে যাবে, কারণ ও তো আমাদের গ্রামে একটা মেহমান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে মা, ঠিক আছে, থাক 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 থাক। আঙ্কেল, আঙ্কেল, মনি। ও মা, এই তুই এরকম আফসারের মতো কুচু দৌড়াচ্ছিস কেন? কি হয়েছে কি? আচ্ছা, কি হয়েছে? নতুন কিছু হয়েছে কি? আরে ভজ আঙ্কেল আছে না? হ্যাঁ। ভজ আঙ্কেল দোকান হয়ে গেছে। ও মা, কেন কেন কেন? আমি একটা সত্যি কথা বলে দিয়েছি। আমি বলেছি কি যে আমি আপনার সব সম্পত্তি কিনে নিয়েছি, রজনীগন্ধা আন্টি আছে না, সবকিছু আমার কাছে বিক্রি করে দিয়েছে। এটা বলতে উনি অজ্ঞান হয়ে গেছে। ওরে বিচ্ছুর বাচ্চা রে বিচ্ছু, তুই এটা করেছিস কি? আরে আমার বন্ধু ভজার ভাগ্যে তো এটা আছেই। আমি তো খুব নর্মালি বলেছি, আমি বলেছি যে মানে বিক্রি করে দিয়েছি, আমি ওনার বাসায়ও যাইনি, আমি শুধু বলেছি চাবি, উনি অজ্ঞান। ও মা, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, দাঁড়া। তুমি তো এখানে দাঁড়িয়ে আছো। আরে বান্দরের ঘরে বান্দর, ঢাকাইয়া বান্দর, একটা বেয়াদব, একটা হারামজাদা আমারে কয় যে ভজা নাকি অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ, আরে ফাজিল কোথাকার, আরে ভজা তো এখানে দাঁড়িয়ে আছি। আশ্চর্য বাবা। দোস্ত, আমি একটু লেট করে ফেলছি, সরি। মানে তোমার না পাঞ্জাবি কেনার কথা, তুমি পাঞ্জাবি কিনতে যাবা না? আরে এই দোস্ত, তুমি কথা বলতেছো না কেন? কি হয়েছে কি? হুমা, হুমা, হ্যাঁ, ও আল্লাহ, আল্লাহ গো, এই কেউ কে কোথায় আছে সেখানে আয়। এই ভজা অজ্ঞান হয়ে গেছে, এদিকে আয় রে। হায় 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 রে, ভজার আগের বউ তো তার তালাক দিয়ে চলে গেছে। এখন রজনীগন্ধা দিকে বিয়ের আগেই সম্পত্তি নিয়ে সব বিক্রি টিক্রি করে চলে গেছে রে। হ্যাঁ হ্যাঁ, ধর 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 রে। এই ধর 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 ধর, হ্যাঁ ধর ধর। এই আলতা 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 লিখে লেখছে লেখছে 2 নম্বরের ট্যালকাম পাউডারের কথা লিখে দাও। আরে ট্যালকম ম্যালকম লিখতে পারবো না, পাউডার লিখে দিছি, যেটা মনে চাই নিয়ে এসে। জানি না কার বুদ্ধিতে কি লিস্ট হচ্ছে, পরে একটা আন্দাজে একটা ঝামেলা হয়ে যাবে। আরে না, ওই যে ফর্সা হওয়ার ক্রিম আছে না, শোনো শোনো, হ্যাঁ শোনো শোনো, তো শঙ্খ পাউডার দিলে কি হয়? এটা তো একটা ফেস পাউডার। একটা কাজ করো তো, এই লিস্টে তারে কপি দাও দাও, খুব জ্বালাতন করতেছে। এক্সকিউজ মি, এই সুমকি একটা কাজ করতো, বাইরে যা গিয়ে একটু মনিটরটা রাখি নিয়ে আয়। এখানে সবাই মিলে বসে আছে, আসলে পরে একটু ফুর্তি ফুর্তি লাগবে। অবশ্য মনির একটা ঝামেলা হচ্ছে কি, মনি এতটা আধুনিক একটা মেয়ে, সবার সঙ্গে মিশতে পারবে না। অবশ্য সুমকির সঙ্গে একটু মিশতে পারে, কারণ সুমকি অনেকদিন ঢাকায় ছিল, আবার সেদিক থেকে দলে আবার তোমার সঙ্গে মিশতে পারে, কারণ তুমি তো সৌদি ফিরে একটা ইয়ং মেয়ে। আমার সঙ্গে মিশতে পারে, কারণ আমাকে সে ভীষণ পছন্দ করে। ওর পছন্দের তো কোনো শেষ নেই। মনে হচ্ছে মাঝে মাঝে মনে হয় কি আমার জন্য সে জান দিতে কোথায় তুমি চলে যায়। তাই নাকি সিরু ভাই? সিরু বাইডি, একটা কথা বলতে চাচ্ছি বাইডি। বাইডি না, ভাই বলে ডাকো, আডি বাডি সব সারি দাও। আচ্ছা ঠিক আছে, আডি বাডি শেষ। সিরু ভাই, ও সিরু ভাই, মনে মনে গুড়ের সন্দেশ একটু কম খাও, তা না হলে পরে পেটে কিন্তু অসুখ হবে। আমি তোর ভাই, তোর ভাই যখন একটা কথা বলবে সবাই হাসতে পারে, তুই হাসবি কিসের জন্য? আর ভাবি, আমি কিন্তু খুব মাইন্ড করেছি, আমি তোমার প্রিয় দেওরা, তোমার দেওরা একটা কথা বলেছে সেজন্য তুমি হাসতে পারো না। আমি কোনো হাসির পাত্র, কোনো কমেডিয়ান না। সেটাই, সিরু কোনো কমেডিয়ান না, হাসতে কিসের জন্য? ভুল হয়ে গেছে, দাঁড়া।
ঠিক করবে, এইরকম সত্যি কথাটা বলে ফেলেছে তো ওই জন্য আর হাসি আটকে রাখতে পারিনি। এই যে ম্যাডাম, সত্যি কথা আমরাও জানি, খালি মুখ বুঝে সহ্য করে আছে, কিছু বলি নে। একটা কথা বলতে চাচ্ছি ভাইডি। বাইডি না, ভাই বলে ডাকো, আডি বাডি সব সারি দাও। আচ্ছা ঠিক আছে, আডি বাডি শেষ। সিরু ভাই, ও সিরু ভাই, মনে মনে গুড়ের সন্দেশ একটু কম খাও, তা না হলে পরে পেটে কিন্তু অসুখ হবে। চমকি, আমি তোর ভাই, তোর ভাই যখন একটা কথা বলবে সবাই হাসতে পারে, তুই হাসবি কিসের জন্য? আর ভাবি আমি কিন্তু খুব মাইন্ড করেছি, আমি তোমার প্রিয় দেওরা, তোমার দেওরা একটা কথা বলেছে সেজন্য তুমি হাসতে পারো না। আমি কোনো হাসির পাত্র, কোনো কমেডিয়ান না। সেটাই, সিরু কোনো কমেডিয়ান না, হাসতে কিসের জন্য? ভুল হয়ে গেছে দাদা। ঠিক করবে, এইরকম সত্যি কথাটা বলে ফেলেছে তো ওই জন্য আর হাসি আটকে রাখতে পারিনি। এই যে ম্যাডাম, সত্যি কথা আমরাও জানি, খালি মুখ বুঝে সহ্য করে আছে, কিছু বলি নে। হ্যাঁ, সত্যি যে কোন জায়গায় লুকায় রাখেছি সেটা আপনিও জানেন, আমিও জানি। আর ভাবি, আমার এখানে এক মুহূর্ত থাকতে ইচ্ছে করতেছে না তো। কি লিস্ট হবে তাড়াতাড়ি দাও, আমি এখানে থাকবো না, মেয়ে মানুষের মাঝখানে বসে থাকতে ভালো লাগে না। ইয়াকছি দাওরা বলদ দাওরা, মেয়ে মানুষের মধ্যে থাকতে ইচ্ছা করতেছে না, মেয়ে মানুষ ইয়াকছি। সারাদিন তো মেয়ে এর পিছনে ওর পিছনে ওর পিছনে ঘুর 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 ঘুরে ঘুরে বেড়াও, তখন ইয়াকছি লাগে না? এ ভাবি কি করছো, কোনো জায়গায় তো পাত্তা পাই না, তো কি করবে? এ ভাবি, তাতে লিস্ট দাও তো, লিস্ট কমপ্লিট করে তারপর আবার মিস কল দিলাম চলে আসবে। আরে লিস্ট হয়ে গেছে তো নিয়ে যাও। আই সিরু, সিরু তুই অতিরিক্ত করিস সবসময়। আর দলিয়াপা, তুমি না বড় মানুষ, তুমি এর মাঝখানে এমন এক কথা কওয়া দরকার ছিল যে সবাই এ নিয়ে কথা কওয়া শুরু করলো। আমার বিয়ে বাড়ি কত কবে ছেলে কি করবে কদিন? আচ্ছা দেখো তো ডলিয়াপা, আর আর কি কি লাগবে দেখো তো, দেখো। এ মাথার ফুল ফুল। ও হ্যাঁ হ্যাঁ, মাথার ফুল। আচ্ছা কোন ফুলটা দিবে? না ওই যে বেলি ফুল, বেলি ফুল পাওয়া যাবে না এখন? আরে না গাঁদা ফুল সাথে না নাম মিলে। এই গাঁদা ফুল শোনো বেনা, তুমি দায়িত্ব নিছো নাও, কিন্তু যেটা করবা ডাইরেক্ট করতে হবে, কোনো ইনডাইরেক্ট অ্যাকশন চলবে না। সে পিতা ঠিক আছে, তার দায়িত্ব আগে ছিল, কিন্তু এখন আমাদের দায়িত্ব। কি দায়িত্ব? কিসের দায়িত্বের কথা করছো তুমি? আর কিসের দায়িত্বের এসব হিসাব নিকাশ? তা ঠিক, ডাইরেক্ট অ্যাকশনের ক্ষেত্রে কোনো কিছু থাকা ঠিক না। এ বাবু, এ মামা, কি হচ্ছে দূরছেন কি জন্যে? এ বাবু, তোমরা সবাই বাড়িতে ফিরে আইছো। হ্যাঁ। আর তোমাদের তো এখন আনন্দের দিন, তোমার হারানো বাপ ফিরে আইছে। কাল রাত্রে গেছিলাম দেখা করতে, দেখা দেখি অনেক ক্লান্ত, ঘুমাচ্ছে। এই মামা, এই ভদ্রলোক কোনোদিন ক্লান্ত না। আপনি আমার দেখেছেন কোনোদিন ক্লান্ত? এই বাবু, কও কি? হ্যাঁ, এই আমারও তো সারাদিন পরে ক্লান্ত লাগে, তাই বলে আমি অভদ্র নাকি? আরে মামা, আপনি তো কাজকর্ম করেন সেই জন্য। এই উনি কাজ করে না, তোমারে কলকেটা? এই তুমি চুপ করো, তোমার এত কথার দরকারটা কি? ভাই, ও ভাই, ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই, ভাই আপনার কি হলো ভাই? কি হয়েছে ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই, ভাই কি লড়ে চড়ে না? কি হলো ভাই? ভাই, ভাই অনেক চেষ্টা করছিলাম ভাই, রজনীগন্ধারে ঠাইবার পারি নাই ভাই। সে ক্যাম্পতে জানি কাউরে কিছু না জানে হাওয়া হয়ে গেছে ভাই, টোটাল হাওয়া হয়ে গেছে। ও ভাই, আমি তো চেষ্টা করছি ভাই, পারি নাই কা। হ্যাঁ, আমার স্পষ্ট কথা, আপনি আনারসি বেনারসির আব্বা, তারা দুজন আপনার মেয়ে। এত বছর আমি তাদের বুক দিয়ে আগলে রেখেছিলাম। এখন যদি তারা মনে করে তাদের আব্বার সাথে যাবে, আর আপনি যদি মনে করেন তাদের সাথে করে নিয়ে যাবেন, যান, কিন্তু আমি না, কিছুতেই না। যে মানুষ সারা জীবন আমারে যন্ত্রণার আগুনে বিদ্ধ করেছে, তার সাথে আমি কিছুতেই না। আমার সাথে তার কোনো সম্পর্ক থাকতেই পারে না।
থেকে মেয়েদের প্রেগনেন্সি আসে। আমি জানি আমি মানুষটা খারাপ, কিন্তু কিন্তু এত খারাপ না শোনা না। ওই নামে ডাকা আপনি এবার ছাড়ান দেন। ওই নাম আর আপনার মুখে মানাচ্ছে না। স্যার, নয়নের জল কোনোদিন শুকোয় না, তার নয়ন কোনোদিন সু হয় না, সু হয় না, কু হয়, বুঝেছেন? কু হয়। সিসি, এটা তুমি কি বলতেছো? সেটা কেন হতে যাবে? এটাই সত্যি কথা। আমি তো আপনার মতো গীতি কবি না, আমি সাধারণ মানুষ। আপনার মতো জীবন নিয়ে আমি কাব্য করি না। আপনি তো জীবনটা দেখেন রং সং মাখায়, পথের মানুষের কষ্ট দেখে আপনি গান বাঁধেন, আর নিজের বউয়ের কষ্ট, নিজের মেয়েদের কষ্ট কিচ্ছু আপনার চোখে পড়ে না, কিচ্ছু পড়ে না। আমি আপনার সাফ সাফ কয়ে দিচ্ছি, আমি আপনারে মানতে চাইনি। শোনো না, আমি জানি তোমার মনের ভিতরটা এখনো নফল বয়াতের জন্য টানতেছে। আমি যদি এখনই হাঁটা দিই পেছন থেকে এসে আবার হাতটা টেনে ফেলো, এটা যে জীবনে কতবার ঘটেছে। তোমার ঘুমটা তো পাথর, তুমি তো পাথর না, সেই পাথর আমার ঘুম। আরে আমি ভেবেছি এখানে একটা রিসোর্ট করব, তারপর মাঝে মধ্যে বেড়াতে আসবো। তুই কি বলতেছো এগুলা? একটা মানুষের বিয়ে, সামনে সে বিয়ে করবে, তার বউয়ের নামে সে তার সব জায়গা জমি লিখে দিয়েছে, আর তুমি সেই জায়গা জমিগুলা কিনে ওই জমির উপর রিসোর্ট বানাবা? মানেটা কি? আমি তো আর বিয়ে ভাঙতে যাইনি, উনি ওনার বউয়ের নামে সবকিছু লিখে দিয়েছেন, এখন উনি বিক্রি করে দিবেন। আমি না কিনলে আরেকজন তো কিনতোই, তো এখানে সমস্যা কি? শুনো বাট আমার তো মনে হচ্ছে এতক্ষণ ওই মহিলা পালিয়েছে। ও মহিলা সব সম্পত্তি বিক্রি করে দিয়েছেন কি বসে থাকার জন্য? অনি, সিরিয়াসলি তুমি কাজটা একদম ঠিক করো নাই। তুমি একটা মানুষের স্বপ্ন ভাঙছো। আর উনি যে আমার স্বপ্ন ভাঙতে চাইছিলেন তার তো কিছু হলো না। তার কিছু হয়েছে? তার কিছু হবেও না। আর তোমার স্বপ্ন তো ভাঙে নাই, কিন্তু এইবার ঠিকই ভাঙবে, কারণ তুমি হচ্ছে যে উপরে উপরে ভালো আর ভিতরে একটা শয়তান, পুরো মিচকা শয়তান, লাইক জিলাপির পেট। জিলাপির প্যাচ। শয়তানির তো এখনো কিছুই দেখাই নাই, অনেক কিছু বাকি আছে। এদিকে তো গ্রামে আরেকটা ঘটনা ঘটে গেছে। ওই যে ভজা বিয়ের জন্য নাচিছিল না কাশিবানির আপা, সেই বেটি রে ভজা তার জমি জমা সব কিছু লিখে পড়ে দিছে। সেই বেটি বেঁচে কিনে সব ফুরুত। আজকে হচ্ছে ভজার বিয়ে, আর পাত্রীরে খুঁজে পাচ্ছে না। মামা, বাজাবার তো নকল দলিল দেওয়ার অভ্যেস। তোমার কি মনে হয় বাজাবাই আসল দলিল দিচ্ছে? কি করছিস? হ্যাঁ, সেরকম কথা। তাছাড়া আর কি? দুই পার্টি তাহলে ভণ্ড। না, আমি আর আগাবো না। চল তোকে সাথে বাড়ি যাই, বাড়ি যে ওই তোকের ভেজালটা আগে মিটাই। কালকে তোর মারে বোঝানোর খুব চেষ্টা করলাম, কিন্তু কে শুনে কার কথা? শুনবেই বা কি করে? তার মনের মধ্যে তো অনেক কষ্ট। মামা, আপনি খালি চিন্তা করেন, আমার শাশুড়ি অল্প বয়সে স্বামী হারা হয়েছে। স্বামী মারা যায়নি, চলে গেছে। সে দুইটা সন্তানের বুকে আগলায় তাদেরকে বড় করেছে। আর উনি কি করেছে? উনি তো বিয়ে শাদী করে সেখানে মনে হয় অনেক ছেলে মেয়ে হয়েছে, তারা এখন দেখে না, এখন ফিরাইছে। এটা কি করতে হবে জানেন? একেবারে দইরে টাইনে শেষটাই না। এই, তুমি এসবের মধ্যে কোনো কথা কবে না। এই বাবু, এই বিয়া দেবী একটু কম করে করো।
এই কথা নাই বার্তা নাই বিয়ে করেছি তোমার কেটা কইলো হ্যাঁ একটা হুট করে একটা কথা কয়ে দিলে হলো না এ মাই তোরা যা তো যা আমি আসতেছি যা চলো ভাই হ্যাঁ 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 বুকের ভিতর তো ডিপ ডিপ করতেছে ভাই কি অজ্ঞান হয়ে গেল নাকি নাকি চালাকি করে চোখ বন্ধ করে লজ্জা হয়ে রয়েছে ভাই ও ভাই ভাই ও ভাই না অজ্ঞান হয়ে গেছে তো চালাকি করে চোখ বন্ধ করে হয়ে না নাই তাইলে তো উঠে আমার একটা থাপ্পড় মারতো ভাই ভাই উঠে যান ভাই ভাই হ্যাঁ এখন আমি কি করুম হাই হাই হ্যাঁ জাতা জুতা দিস না রাখ 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 হসপিটাল নিয়ে যেতে হইব হ্যাঁ এখন আমি কি করি হসপিটাল নিয়ে যেতে হইব একটা ভ্যান লাগবো না ভ্যান লাগবো হাই 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 বেলা আমার মনে হচ্ছে ইনি সেই ভদ্রলোক। আচ্ছা বেলা তুমি তো বলিস যে খারাপ ব্যবহার করা যাবে না, তাহলে যাই একটু সালাম করে আসি। আব্বা আপনি আমার চিনতে পারতেছেন না? ও আচ্ছা আব্বা আপনার আমি কি করে ডাকবো? আব্বা কব নাকি আব্বু কব? এবার ঋষি তোমরা কি করে দেখতে? কত বড় হয়েছে আমার মেয়েটা। আপা বুঝতে পারছেন আমি হচ্ছি আপনার মেয়ের জামাতা, আপনার সাথে আমার সম্পর্ক হচ্ছে জন্মান্তর। মা শোন বেনারসি মা, মা এতদিন পর উনি কিসের জন্য ফিরে আসেন? হ্যাঁ আমাদের আবার কোন যন্ত্রণার আগুনে তিনি পুরাইতে চান? উনি তোমাদের আব্বা, তোমরা তখন বড় হয়েছে, তোমরা এই কথা বলে আমি আর কি বলবো? তুমি তার কাছে জানতে চাও না সে কিসের জন্য আসছে? সে তো নিজের ইচ্ছেই আসেনি, পথ ভুল করে আসছে। যে মকবুল রে তোমরা হাসপাতালে ভর্তি করিয়েছ তিনি হচ্ছেন মকবুলের চাচা। মকবুল তার এই গ্রামে আনছে। ও তাহলে জিরাম করে আসছে, সিরাম করে চলে যাবে। উনি তো আর ওনার মেয়েকে কাছে আসেন নাই। ও মা উনি এতক্ষণ রয়েছেন কিসের জন্যে? আমি তো সাফ করে কয়ে দিয়েছি যে আনারসি বেনারসি আপনার মেয়ে, আপনি চাইলে তাকে নিয়ে যেতে পারেন যদি তারা রাজি থাকে। হয়তো আমার কিছু বলার নেই, কিন্তু আমি যাব না, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোমরা বড় হয়েছো, তোমরা যেটা ভালো মনে করবে সেটাই করবে, আর সিদ্ধান্ত তোমাদের ধারে। মা আমার কিছু বলার নেই। কিসের জন্য যাব? কার কাছে যাব? উনি কিসের আব্বা? উনি তো আমাদের আব্বা না।
আব্বারা তো মা এরম হয় না। আব্বারা এরম হয় না মা। আব্বা আমি কিন্তু আপনারা দেখা মাত্র বুঝতে পারিছি যে আপনি আমার শ্বশুর। আব্বা আপনি এত সুন্দর দেখতে, আপনার মেয়ে দুটোই কিন্তু হচ্ছে ভারী সুন্দর, একেবারে আপনার মতো আব্বা। থাক বাবা, থাক, তোমরা অনেক কষ্ট করে এসো, যাও ভিতরে যেয়ে রেস্ট করো, যাও। না না না, আমার কোনো কষ্ট নাই আব্বা। মানে আপনি মনে হয় আপনার মেয়ের ব্যবহারে একটু বিব্রত হয়েছেন, এটা তো হরই কথা আব্বা। দেখেন যে আমি বিয়ে করার পর আমার শ্বশুর আব্বারে দেখিনি, মানে কাউরে শ্বশুর আব্বাকে একটু আব্বা কয়ে ডাকতে পারি নাই, তাতে আমার মনের মধ্যে কেমন লাগতো। আর তারা তো আপনার মেয়ে, জন্মের পর থেকে তারা তো আপনার দেখিনি, বুকের মধ্যে তো একটু কষ্ট লাগবেই। বাবা রে, এই প্রশ্ন আমি নিজেরে বহুবার করেছি। আব্বা এখন প্রশ্ন রাখেন, আমি আপনার মেয়ের জামাই বক্কার চলে আসছি, আর কোনো সমস্যা হবে না। আব্বা আমি কিন্তু দূর থেকে দেখে বুঝতে পারছি আপনি আমার শ্বশুর আব্বা হবেন। আর আব্বা আপনি দেখতে তো মাশাআল্লাহ খুব সুন্দর, আপনার মেয়েরাও কিন্তু খুব সুন্দর, মানে আমার বেনা, মানে আমার ভাই এত সুন্দর যে অন্ধকার যদি হাইটে যায় তাহলে কিন্তু আলো লাগে না, একটা জল 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 করে, মানে ইচ্ছা করলে তার সাথে হাইটে গেলি অন্ধকারের মধ্যে পথ দেখেছি না যাওয়া। খুব সুন্দর বলিস বাবা, তোর কথাটা আমার খুব পছন্দ হয়েছে। আসলে সবাই তো সবকিছু দেখতে পায় না। আব্বা আসলে সবাই তো সবকিছু দেখে না, এই যে আপনি আধ্যাত্মিক চর্চা করেন, কেউ কেউ দেখে কিন্তু আব্বা চর্মচক্ষু দিয়ে, আবার কেউ কেউ দেখে অন্তর্দৃষ্টি দিয়ে, মানে অন্তর্দৃষ্টি দিয়ে দেখাটাই হলো আসল দেখা। বাহ, খুব সুন্দর কথা বলো তো তুমি। আব্বা আপনার লাইন তো আলাদা, তো কিছুদিন আসেন যখন বুঝতে পারবেন আমি আসলে কি। ঠিক আছে, চলো ঘরে চলো। আব্বা আমি জানি যে আপনার অনেক প্রবলেম আছে এই বাড়িতে, তারপরে আপনি ঘরে যেতে চাচ্ছেন, আপনার সাহস আছে আব্বা। আপনার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে, আসলে আপনার বয়স বেশি, অভিজ্ঞতা বেশি, মানে অভিজ্ঞতার আসলে মজাই আলাদা। আসেন আব্বা প্লিজ, প্লিজ আসেন আব্বা, প্লিজ কাম। এটা তো দেখতেছি মহা ফাউল, মেয়েটার এই কার সাথে বিয়ে দিছে? চুড়ি, আলতা, ফিতে, কাজল, টিপ, লিপস্টিক, পাউডার, নেল পালিশ, মেকআপ বক্স, সাবান, শ্যাম্পু, তারপরে সেফটি পিন, কুমকুম, ক্লিপ, গুচি, তারপরে শঙ্খ পাউডার, মাথার ফুল। এই কাছে বানি, এই বাড়িতে বেরো, এই ওই মহিলা কই তার বাড়িতে বের কর। এই কাছে বানি কোথায়? টার্গেট না রে বলো তো, টার্গেট তো। এই বাড়িতে বেরো তো বলতেছি, ওই মহিলারে ঘরতে বাইর কর, আমি তার সঙ্গে কথা বলবো। কি হয়েছে কি এই? এই কাছে বানি, টার্গেট কি হয়েছে? হ্যাঁ এর এসে চিল্লাচিল্লি করতেছিস কি জন্য? চিল্লাচিল্লি খামাই করতেছি। ওই মহিলা কই? ওই মহিলারে ঘরেতে বাইর কর, ওই মহিলারে ঘরেতে বাইর কর। কাছে বানি, এই কাছে বানি, এই ঘরেতে বাইরো। কি আশ্চর্য, এখানে এসে এরকম গুন্ডা ফান্ডার মতো চিল্লাচিল্লি করতেছে কিসের জন্য? নাই ভদ্রভাবে কথা বলতে পারেন না? হ্যাঁ ভদ্রভাবে কথা বলা শেখেননি? মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না আপনি? এই 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 তুমি থামো, তুমি থামো, তোমার বোনকে ডাকো। হয়েছে এত রাগারাগি তো কিছু নাই, যা ঘটেছে ঠিকঠাক ভাবে বললেই তো হয়ে যায়। কি হয়েছে সেটা তো পেঁচামেচি দরকার কি, কথা খোলাসা করে বললি। আমি শুরু করেছি জায়গা। এই যে শুনেন, ঢাকা থেকে যেটা বান্দর হয়েছে না মাকুমার বাড়িতে, আপনার বোন মোজাবের সব জমি জমা বেচে দিয়েছে। এই বাড়িতে বেরো, এই ওই মহিলা কই তার বাড়িতে বের কর। এই কাছে বানি কোথায়? টার্গেট না রে বলো তো, টার্গেট তো। এই বাড়িতে বেরো তো বলতেছি, ওই মহিলারে ঘরতে বাইর কর, আমি তার সঙ্গে কথা বলবো। কি হয়েছে কি এই? এই কাছে বানি, টার্গেট কি হয়েছে? হ্যাঁ এর এসে চিল্লাচিল্লি করতেছিস
সিলাসিলি খামাই করতেছি ওই মহিলা কই ওই মহিলারে ঘরেতে বাইর কর ওই মহিলারে ঘরেতে বাইর কর কাছে বানি কাছে বানি ঘরেতে বাইর হ কি আশ্চর্য এখানে এসে এরকম গুন্ডা ফান্ডার মতো চিল্লাচিল্লি করতেছে কিছু নাই ভদ্রভাবে কথা বলতে পারেন না হ্যাঁ ভদ্রভাবে কথা বলা শেখেননি মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না আপনি এই তুমি থামো তোমার আচ্ছা বোনরে ডাকো হয়েছে এত রাগারাগি তো কিছু নাই যা ঘটেছে ঠিকঠাক ভাবে বললেই তো হয়ে যায় কি হয়েছে সেটা তো পেঁচামেচি দরকার কি কথা খোলাসা করে বললি আমি শুরু করেছি এই যে শুনেন ঢাকা থেকে যেটা বান্দর হয়েছে না মাক্কুমার বাড়িতে আপনার বোন ভজাবের সব জমি জমা বেচে দিয়েছে ও এই কথা না এই কথা তো ডাকেন ডাকেন আপনাদের এই বান্দরে ডাকেন এইখানে আসবে সে ডাকেন তারে আরে ভসা ভাই তো সবসময় নকল দলিল দেয় এবার যা দেখো নকলটা দিয়েছে না আসলটা দিয়েছে কোনটা দিয়েছে না এবার অরিজিনাল ছিল আমি যেটা জানি হ্যাঁ আসল ছিল আপনি ডাকেন না আপনার বোনরে ডাকেন তখনই তো খোলাসা হয়ে যাবে এ হতে পারে না এ নিশ্চিত ষড়যন্ত্র আমি বলতেছি দেখো ষড়যন্ত্র আমি ডাকো তো সেটাই হবে কারণ বিয়ে ঠিক তো কেন শুনে তাই তারাপা আমার মনে ভাইগে গেছে টাকা পয়সা আরে নিয়ে না। ভাইগে গেছে তুই দেখ আমি তো জানি আচ্ছা, আগে তো বলার দরকার নাই আগে ঘটনাটা কি আসুক না আরে সে তো বাড়িতেই নেই পালায় গেছে আমি তোরে দেখে আমি সব সিটারি শিখে গেছি তুই সারা জীবন সিটারি করেছিস কে সিটার সেটা আমি বুঝতে পারি টার্গেট উল্টো কথা বলবি না আমার কাছে কি শিখছিস তুই তার থেকে বেশি শিখে আসছিস হ্যাঁ দাঁড়া না তুই দেখ সরি আব্বা সরি। আসলে আব্বা আপনি যে কাজ করেছেন তাতে এই ধরনের দুই চারটা কথা আপনার হজম করতেই হবে। আপনার মেয়ের বুকে তো অনেক যন্ত্রণা আব্বা। এই নফল বায়াতের বুকটাও তো খাকা করতেছে রে বাবা। আব্বা আপনি কাঁদবেন না প্লিজ আব্বা, আপনি কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না। আপনি জোর করেন আব্বা, জোর করেন, জোর করে কন যে আমারে তোদের রাখতেই হবে, জোর করেন। কি করে করি বাবা, সে অধিকার তো আমার আর নাই। তাদের প্রতি কোনো দায়িত্ব আমি পালন করতে পারিনি। এখন শেষ বয়সে এসে তারা তো আমার বোঝা মনে করতেই পারে। কই গেল কাইসে বানি কই গেল? হরে এখন আমি কই পামু? হরে যদি পাই না তাহলে কি যে করুম। যাই এই দিকে যাই। কি কোথায় কোথায় সে বাইর করেন তারে? চলে গেছে তাই না? হ্যাঁ শোনেন আমার কি মনে হয় জানো? আপা নেই নেই তো আমি বলেছি না সিটার ব্যাপারে আমি চিনে গেছি। আমার মনে হয় যে এই কারবারের সঙ্গে তোমার আর কাইসেবানের হাত আছে। ফালতু কথা কবার একদম কোনো ফালতু কথা বলতেছি না। আমাদের একটাই দাবি যে কোনো মূল্য হোক তোমার বোন রে এনে হাজির করো। এই আমাদের ভজা ভাইয়ের যা সম্পত্তি আছে সব কিছু ফেরত দাও। ওই দিকে লোকটা তো হাটপেল করে পড়ে রয়েছে। মরে যায়নি তো? ডাক্তারের কাছে নেওয়া হয়েছে তো? আরে আল্লাহ এত বড় ধাক্কা সে কেমনে সামলাবে? আল্লাহ সে না মরে যায়। ও খোদা তুমি হ্যাঁ আমি জানি না কি আগের হবে। বউ না একই কাজ করেছিল। ফসা ভাইয়ের আগের বউ সে তো সয় সম্পত্তি সব বিক্রি করে চলে গেছিল। আরে বাচ্চাটা তো সেইটা তো নকল দলিল ছিল, এবার এটা তো আসল। এবার আরে এই জন্যই তো হার্টফেল করেছে সে। আসল বলি হার্টফেল করেছে। সম্পত্তি থাকলেও বেজাল। আগে চলো ভজা ভাইরে বাঁচাই। ভজা ভাই বাঁচলে সম্পত্তি মেলা পাওয়া যাবে। আমি কি একদম ঠিক করেছি? এই চল চল। আচ্ছা তুমি মন খারাপ করে না। আপা তুমি আমারে কোন পরীক্ষায় ফলাই থুয়ে গেলি? কি করে থুয়ে গেলি তুমি? আমার মান সম্মানের কথা একবারও চিন্তা করলে না? এটা তুমি করতে পারলে তোমার বোনের সাথে? থাক হয়েছে, চলো ঘরের মধ্যে চলো। আমি তো শুনেছি আপনি বিরাট বড় গান, দিকে দিকে সুনাম আপনার, এক নামে সবাই চেনে নফেল ভাই। এত ছোট মন নিয়ে এত বড় গাতক হলেন কি করে? নো না নো, তিনি তোমার আব্বা, তুমি তো আব্বার সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারো না। এইখান থেকে সরবাক্কার, এটা আমাদের জীবনের ফয়সালা। সরো এখান থেকে। না বেনারসি ভালো হয়েছে কি, আমি ওনার সাথে কথা বলে দেখেছি, উনি কিন্তু নিতান্ত একজন ভালো মানুষ। না না মা,
আমার জন্য ছেলেটার সাথে খারাপ ব্যবহার করিস না, ছেলেটা খুব ভালো। এই তো আপনি মানুষ চিনছেন। আপাদমস্তক একটা শয়তান রে ভালো মানুষের সার্টিফিকেট দিচ্ছেন। বেনারসি, আব্বা কিন্তু একজন নতুন মানুষ। আব্বার সামনে কিন্তু তুমি যা তা করতে পারো না আমারে, আমার কিন্তু মাইন্ডে লাগে। সর সর মাইন্ডওয়ালা সর। সীমা, স্বামীর সাথে কেউ তুই তুকারি করে, এটা তো ভারী অন্যায়। তাহলে কোনটা নাই? হ্যাঁ, কোনটা নাই? যে তার নিজের বউটারে দুইটা বাচ্চা সহ অসহায় অবস্থায় রাখে চলে যাইতে পারে, সেটা কি নাই? হ্যাঁ, মেয়ে যখন অভিমান করে কয় উনি আমার আব্বা কিসের, মেয়ের কষ্ট না বুঝছে, মেয়ের অভিমান না বুঝছে, তার যন্ত্রণা না বুঝছে, আপনি শুধু তার কথাটারে ধরে বসে আছেন। হ্যাঁ, আসো আসো, কি করতেছিস? দেখেন দেখেন, এই মানুষটা, তার চোখের পানি তো সেই কবে শুকাইছে, তালি পরে আবার কিসের জন্য তার চোখে আবার পানি আনার জন্য আপনি আবার ফিরে আইছেন? মানে আমি জানি আমার অপরাধের কোনো ক্ষমা নাই, আমি বাপ হয়ে তোর পায়ে ধরতেছিলাম। আপনি কি করছেন? হ্যাঁ, এমনিতে তো মেয়েদের ইহকাল আপনি নিজের হাতে নষ্ট করেছেন, এবার পরকালে আগুনে পোড়াতে চাচ্ছেন। দেখো বা দেখো, তার মুখ দেখো। এই তোমরা তো কোনোভাবেই আব্বারে গ্রহণ করতেছ না। আব্বারে তো একটা কিছু বলতেই হবে নাকি? আব্বা, অসুবিধা নেই, আমি কিন্তু কোনো কিছু হলেই আপনার মেয়ের পা ধরে বসি। ওই যদি বুঝি যে বেকায়দা পড়ে গেছে তাহলে খপ করে পাচ্ছি। আব্বা, আপনি একটু ওয়েট অ্যান্ড সি করেন, একটু ওয়েট অ্যান্ড সি করলে দেখবেন যে সব ভালো। কোন সাহসে তুই এই গ্রামে জমি কিনেছিস? কোন সাহসে? আমি তো ভাইজান আপনার সাহসে জমি কিনি, আপনি তো মাশাআল্লাহ অনেক সাহসী লোক। তুই ভজাবের এ কি অবস্থা করেছিস? এখন তো টিনের ফুটাতাল হাতে নিয়ে রাস্তায় ভিক্ষা করার জন্য দাঁড়ানো লাগবে না তার। আপনি চিন্তা করবেন না, আমি ওনাকে ভিক্ষার একটু বাড়াই দিব, ওনার 3 বেলা চলে যাবে। আপনি শুধু দেখেন ওনাকে রাস্তায় এনে দাঁড় করানো যায় কিনা। এই তুই কি করছিস? হ্যাঁ, আমাদের গ্রাম এরকম একটি গ্রাম, এই গ্রামে কেউ কোনোদিন একদম ফকির ছিল না, সবাই আমরা খুব ভালো ছিলাম, কাজ করি না করি, কিন্তু আমরা কোনোদিন ভিক্ষার পথে যাইনি। আমরা এক প্রকার বড় লোক করতে পারিস, সেই গ্রামে তুই ফকির বানানোর চেষ্টা করতেছিস, তোরা কিন্তু ছাড়বো না কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমাকে ধরে রাখেন, আমি তো এই গ্রামে স্থায়ী হওয়ার জন্য জমি কিনেছি। এই দেখ, বেশি বাড়াবাড়ি করিস না কিন্তু, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু খুব খারাপ হবে না। আমরা কিন্তু এই গ্রামে যারা যারা আছি তারা কিন্তু এমনিতে ভালো, অমনিতে কিন্তু খুব খারাপ, একদম গলা টিপিয়ে মাইগে কস্তুরি নিচে গাইরে তো মানে কিন্তু। তাই না? কাইরা ভালাবি? ঠিক আছে, মারবি মার। এই খবরদার আগাবি না কিন্তু। মারবি? আমি করছি আগাবি না কিন্তু, একদম আগাবি না। তোর এতই অলস যে আমার মারার লিগে হাতটা উঁচা করতে পারলি না, না? হ্যাঁ, তারপর করছি তুই আগাবি না কিন্তু। তাহলে কি করবি তুই? কত বড় মাছ, তোর এটা টেস্ট করতে হবে না আমার? হ্যাঁ, এই যে কলার ছাড়ে দেখছিস, আমি তো একটা ভদ্রলোকের ছেলে কিন্তু। তুই কত বড় ভদ্রলোকের ছেলে, আরেকটা ভদ্রলোকের ছেলেরে মারার লিগে তুই হুমকি দাস? হ্যাঁ, আমি সত্যি করে করছি কিন্তু আমি কিন্তু এই কি হাত পাকিস রে কুটু, আগ্নেয়াস্ত্র
ওয়াল্লাহ আমরা মাফ করে দাও, মাফ করে দাও। করে দিব হ্যাঁ ওয়েট করবি না, আল্লাহ কি সর্বনাশ করে গেল আমার বোন আমারে। আমি এখন কি করে এই গ্রামে থাক পারি? আনারসি, ও আনারসি, আমি এখন কি করে এই গ্রামে থাক পারি? কি সর্বনাশ করে গেল আমার বোন আমারে। থাক এরকম করে কান্দে না। কি করে মুখ দেখাবানি সবার কাছে আমি আনারসি? আরে শোনো না, কান্দে না। আসলে আমিও বুঝতে পারছি না যে উনি কেন এরকম করলো, কি উদ্দেশ্যে। দেখো ভজা ভাইয়ের সাথে তার যদি বিয়ে হতো কত ভালো হতো, কও তো সুখে শান্তিতে থাকতে পারতো। আরে সেই জন্য তো আমিও রাজি হলাম। চিন্তা করলাম ভজা ভাই যেহেতু আমার এত বেশি পছন্দ করে, আর তুমি ওর অবস্থাটা দেখো, ওর বয়সটা তুমি দেখো, এই বয়সে ওর একটা বিয়ে হচ্ছে, উনি তো খারাপ হয় না। যে মানুষটা তোরে বিশ্বাস করে তার সমস্ত সয় সম্পত্তি লিখে দিল, তুই কোন জ্ঞানে কোন মনে তুই এই কাজটা করতে পারলি? একটা মেয়ে মানুষের এর থেকে আর কিছু কি চাওয়া থাকতে পারে? তুমি আমার একটু বুঝাই কমা, একটু বুঝাই কমা তুমি আমার। আমার কপালটা পুরাই দিয়ে চলে গেল, আমি এখন কি করে বুঝতে কমো? ভাবি চুপ করো, কান্দে না, কান্দে না তুমি। এ ভাই এই কি হচ্ছে? এই কি হচ্ছে? ভাই ভাই কি হচ্ছে? ভাই কি হচ্ছে? ভাই এত কিছু ঘটায় তুই কোচ কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তোর সিনিয়র সালি আমার ছোট্ট ভাইয়ের সব জিনিসপত্র বেচার টাকা লয়া ভাগছে। কই গেছে ক? ভাই হন হন কথাটা শোন, আমি বাজারে গেছিলাম, আমি কিছু জানি না, আমি প্লেট খবর নিতে গেছিলাম ভাই। আবে তোর প্লেট বাইঙ্গা তোর গালের মধ্যে আমি ওই কাচ দিয়া কোপামু। তোর মারিস কিসের জন্য? মারিস কিসের জন্য? হ্যাঁ? মারিস কিসের জন্য? মারিস কিসের জন্য? তোরে মারুম না তো কি করব? তোরে মারুম না তো কি করব? এই দেখ ভাই, ভাই কাপ জাপ কিন্তু ভালো হচ্ছে না, কিন্তু শোন ভালো হচ্ছে না কিন্তু। তোর ভাই আর আমার আপা দুজনে প্রেম করেছে, প্রেম করার পরে আমারে কয় বিয়ে করবো, আমি বলছি বিয়ে করো, আর এর চেয়ে বেশি কিছু জানি না, বুঝছিস? একদম সত্য কথা ক, তোর কাছে সব খবর আছে ক। তোর শালি কই, সিনিয়র শালি কই? এই আমার বিশ্বাস করতেছিস না কিসের জন্য? শোন, আমার এখানে কোনো ভূমিকা নেই। তারা হচ্ছে আমরা যদি বিয়েতে রাজি না থাকতাম, তারা কি করতো? কমিউনিটি সেন্টারে যা বিয়ে করতো। এখানে মনে কর আমি একজন কমিউনিটি সেন্টারে এইটুকুই জানি, আর কিছু জানি না। আবে আমার লগে চালাকি লইস না। ভালোই তোর সিনিয়র শালিরে হাজির কর, নাইলে একদম তোর বাড়িতে আমি আগুন লাগাই দেবো। আগুন আগুন আগুন। এই যে শোন, তোর কাছে ম্যাচ আছে? হ্যাঁ ম্যাচ আছে তো। দেখ ম্যাচটা। ম্যাচটা দিলে কি মনে করছ আমি আর কোথাও আগুন পাবো না? শোন, দুনিয়াতে যদি কোনো জায়গায় আগুন না পাওয়া যায় তাইলে আমি পাথরে ঘইসা আগুন জ্বালামু। পাথরও যদি না পাই তাহলে আমি ইটে ঘইসা আগুন লাগামু। ইটে যদি না পাই তাহলে আমি গাছে ঘইসা আগুন জ্বালামু। আগুন জ্বালায় তোর বাড়ি আমি পোড়ায় দেবো। তাড়াতাড়ি হাজির কর, ভালো কয়া ফেলা। ঠিক আছে ক। ঠিক আছে, আমি দেখতেছি বিষয়টা। দেখতেছ? আমি দেখতেছি দাঁড়া একদম তোরে আমি আচ্ছা ঠিক আছে 6 ঘন্টা টাইম দিলাম, তুই তাড়াতাড়ি তোর সিনিয়র শালিরে খুঁজা বাইর কর। আরে আমি দেখতেছি, অসুবিধা নেই। সারা দেখতেছি বিষয়টা কি করা যায়। আয় তুই আবার কিন্তু ভাইগা যাইস না, বুঝছস? এই শোন, আমি একটা কথা বলি, আমি একটা পর্যটক মানুষ, কারো কথা দিলে কথা নষ্ট করে না। সারা পৃথিবী ঘুরে আছি, তুই চিন্তা করিস আমি দেখছি। বড় কথা কইস না, তো শালিরে খুঁজা বাইর কর। হারামজাদা। আরে ছোট ভাই, এটা কি হয়ে গেল? সব সম্পত্তি বেচা দিলেন, টাকা নিয়ে ভাইয়া গেল। হায় কিছু করে পারলাম না আমরা। ছোট ভাই, তোমাদের অভিরুচি। এই তোরা আমি সারা রাস্তা কি বুঝাতে নিয়ে আসলাম, আর তুই এখানে এসে কি করলি? হ্যাঁ দেখো বেনারসি, আমি তো তোমার কথার বাইরে এক পাও নড়ি নাই। তুমি বলিস এইসবের মধ্যে যাওয়ার দরকার নেই, বাস আমি যাইনি। এমনিতেই জামাই জনের দোষ বেশি, কিন্তু তুমি আব্বার সামনে এটা কি করলে? আব্বাটা নতুন মানুষে কি মনে করলো? মনে করো যে আমার সামনে আমার মেয়ে আমার জামাইয়ের সাথে এরকম ব্যবহার করতেছে। ওরে বাবা, তোমার আমার প্রশংসা করতে হবে। আচ্ছা তোমার যে আমি প্রশংসা করব শিরাম কিছু তোমার আছে? তুমি আমার দেখাও তো দেখি, তোমার সারা জীবনের একটা অর্জন আমার দেখাও তো দেখি। আচ্ছা শোনা, এই যে আমি যে তোমার বিয়ে করেছি, এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। এই একদম কিন্তু পটানোর চেষ্টা করবি না, বেনারসি এসবে বলে না। বেনারসি, আব্বা আসলে খুব মন খারাপ করে আছে।
অবশ্য ভদ্রলোকের কিছু করারও নেই। এরকম ঘটনা তো আসলে সবার জীবনে ঘটে না। তা কি করতে হবে আমার? হ্যাঁ? তুমি আমার কি সাজেশন দিচ্ছ? না দেখো বেনা, তুমি এইভাবে আমাকে বলে না। আব্বা নতুন মানুষ বাইরে বসে আছে, শুনলে মনে করবে না যে আমার মেয়ের জামাই মনে হয় কিছুই করতে পারে না। কিন্তু তুমি তো জানো আমি কি করতে পারি। আমি দিন রে রাত, রাত্রে দিন করে ফেলাতে পারি। তা কি করতে হবে আমার? তুমি আমার কি সাজেশন দিচ্ছ? না আমি কোনো সাজেশন দিচ্ছি না, তোমাদের আব্বার বিষয় তোমরাই ডিসিশন নেবা। কিন্তু আমার ওই লোকটারে দেখে খুব অসহায় মনে হয়। এখন তোমাদের কাছে কিরকম মনে হয় আমি করতে পারবো না। আর আমরা কি খুব সহায়? আমাকে কি মনে হয় খুব সহায়? তোমার আবার কি সমস্যা? তোমার হাজবেন্ড আছে বক্কার, সে তো একাই 100। 100? ও শূন্য দুটো ঠিকই আছে, খালি একটা নেই, সেটা আমি খুব ভালো করে জানি। আব্বা যদি তোমাদের না ধরে খালি আমারে ধরতো, তাহলে কোন সময় কাজ করে ফেলাতাম। বনমালি তুমি পরজনমে হয় রাধা। সব গোপনে রাখিও হৃদয়ে বলিও। আরে না, আপন বোন হলে তো একটা কথা ছিল। সে আমার ফুফুতো বোন। আমার ফুফু বেঁচে থাকতে থাকতে আমাকে যত সয় সম্পত্তি আছে সব কিছু ভাগ করে নিয়ে ওরা চলে গেছে। তারপরে ওইগুলো সম্পত্তি শেষ হওয়ার পরে আরো এসে বেশি বেশি করে নিয়ে গেছে। বুঝলে আনারসি, লোভ, সব লোভ। ওর লোভে পাইছে, ও ধ্বংস হবে, ও ধ্বংস হবে। আরে তুই তো বিটি মানুষ, একটা লোক ধরে ভালোবেসে বিশ্বাস করে কত সম্পত্তি লিখে দিল, তুই আরেকজনের কাছে বেঁচে দিয়ে চলে গেলি। যার পথে তুই তোর গাড়ি অ্যাক্সিডেন্ট করে তুই কি করবি? না না, সত্যি ভাবে এইসব কথা কই না, এসব কথা কই না। দেখো মানুষই তো ভুল করে, আবার দেখো সেই মানুষই কিন্তু ভালো কাজ করে, এসব ক্ষতি নেই। আরে বোন, এসব কথা আপনি আপনি চলে আছে, আপনা আপনি আছে, বলা লাগে না। তুই করবি করবি, তুই অন্য জায়গায় যাই মরতি, তুই এই জায়গায় এসে বললি কিসের জন্য? আমার পুরো খুন করে দিয়ে গেছে। থাক, আমি পুরো গ্রামের মানুষের সামনে মুখ দেখাবো কি করে? থাক থাক ভাবি, তুমি কান্দে না, শোনো কান্দে লাভটা কি কও? কান্দে না। ওরে আনারসি, কানবো ছাড়া কি করবো? তুমি শুনলে না টার্গেট কি বলে গেল? শুনিসাও তুমি টার্গেটের ওই কথা? টার্গেট বলে গেল এই ঘটনার সাথে নাকি আমারও যোগাযোগ আছে। তুমি কও, তুমি কও, টার্গেট বলবে ছাড়া কি করবে? টার্গেট কেন? যেই শুনবে সেই তো বলবে এই কথা। আমার তো বোন আমাদের বাড়ি থাকতো, সবাই তো একই কথা বলবে। না না, এটা একেবারেই ভুল কথা। এ দেখো আমি কি বলবো না? আমি মোটেও বলবো না। এই যে আমি দেখতেছি তুমি এরকম করে কাঁদতেছো, হ্যাঁ, তো চোখের পানি তো আমি দেখতেছি, এ তো মিথ্যে হতে পারে না। আর তুমি যেরকম মানুষ, তুমি এরকম কাজ কিছুতেই করতে পারো না, একদমই না। আরে বোন রে, সবাই তো তোর মতো না, তোর মতো সহজ সরল না। তুই করবি করবি, তুই অন্য জায়গায় যাই মরতি, তুই এই জায়গায় এসে বললি কিসের জন্য? আমার পুরো খুন করে দিয়ে গেছে। থাক আমি পুরো গ্রামের মানুষের সামনে মুখ দেখাবো কি করে? থাক থাক ভাবি, তুমি কান্দে না, শোনো কান্দে লাভটা কি কও? কান্দে না। ওরে আনারসি, কানবো ছাড়া কি করবো? তুমি শুনলে না টার্গেট কি বলে গেল? শুনিসাও তুমি টার্গেটের ওই কথা? টার্গেট বলে গেল এই ঘটনার সাথে নাকি আমারও যোগাযোগ আছে। তুমি কও, তুমি কও, টার্গেট বলবে ছাড়া কি করবে? টার্গেট কেন? যেই শুনবে সেই তো বলবে এই কথা। আমার তো বোন আমাদের বাড়ি থাকতো, সবাই তো একই কথা বলবে। না না, এটা একেবারেই ভুল কথা। এ দেখো আমি কি বলবো না? আমি মোটেও বলবো না। এই যে আমি দেখতেছি তুমি এরকম করে কাঁদতেছো, হ্যাঁ, তো চোখের পানি তো আমি দেখতেছি, এ তো মিথ্যে হতে পারে না। আর তুমি যেরকম মানুষ, তুমি এরকম কাজ কিছুতেই করতে পারো না, একদমই না। আরে বোন রে, সবাই তো তোর মতো না, তোর মতো সহজ সরল না।
কাঁদি না ভাবি। মনে করছে কি জানো আনারসি, দর্জনের মুখ দিয়ে ওরকম কথা শোনার আগে গলায় ধরে দিয়ে পড়ি। না না না, সি সি সি, এইসব বলে না ভাবি, এরকম কাঁদে না তো তুমি, কাঁদে না কাঁদে না কাঁদে না কাঁদে না, থাক কাঁদে না। কি হবে আমার মান থামো থামো সব থামো, ধুলাই চুপ মিশে চুপ। দিয়ে গেল। আর কাচিমানি কোন জায়গাতে মরিছে? কাচিমানি কোন জায়গাতে মরিছে? কি আপদ ডেকে নিয়ে আসলো বাড়িতে? আমার মান সম্মান সব ধুলাই মিশে দিয়ে গেল। আব্বু, এই যে আপনি আইছেন, তাহলে এটা তো খুবই একটা খুশির ব্যাপার আমার জন্য। কিন্তু আপনি কিন্তু আপনার একমাত্র জামাই আমার জন্য কিছু আনেননি, তাই না? আব্বু, আপনি হয়তো মনে করতে পারেন যে আমি লোভী বা সেরকম কিছু, আসলে কিন্তু ব্যাপারটা এরকম না। মানে আমি আপনার মেয়ের সাথে কথা বলতে চাই, যেটা বুঝলাম, মানে সে যেটা বলতে চাচ্ছে যে আমি মেয়ে, আমার জন্য কিছু আনে নাই, ঠিক আছে, কিন্তু তোমার জন্য তো কিছু আনতে পারতো, তুমি তো জামাই। না মানে হয় না, মানে মানুষ যখন অনেক দিন পর দূর দেশ থেকে আসে তখন কিছু নিয়ে আসে না। ধরেন যাদের অবস্থা ভালো তারা ধরেন যে মিষ্টি নিয়ে আসে, তারপরে জামা কাপড় নিয়ে আসে। আবার যাদের অবস্থা মনে করেন একটু খারাপ তারা ধরেন যে চানাচুর নিয়ে আসে, টোস্ট বিস্কুট নিয়ে আসে। তা আপনারা দেখে কিন্তু আব্বু মনে হচ্ছে যে আপনি ভালো, অবস্থা ভালো। কিন্তু আমার মেয়েটা তো লোভী হওয়ার কথা না। না আব্বু, মানে আমি যেটা বুঝতে পারলাম, মানে আপনার মেয়ে কিন্তু রাগ করে নাই, সে অভিমান করে আসছে। ক্লিয়ার আব্বু? বাবা একদম ক্লিয়ার। আব্বু তাহলে এক কাজ করি, চলেন তাহলে কালিয়া যাই, কালিয়া গিয়ে আমার জন্য একটা কমপ্লিট স্যুট নিয়ে আসি। আপনি মেয়ের জন্য আপাতত দরকার নাই, আর বাজার থেকে বড় বড় মাছ মাংসগুলো কিনে নিয়ে আসি, খাইয়ে দেওয়ার শান্তি। আঙ্কেল কি শান্তির বাণী দিচ্ছে এটা আউট আপনারে? এই টার্গেট, বি কেয়ারফুল, সর এখান থেকে, সর সর বলে দিচ্ছি। এখানে কিন্তু কোনো ইয়ারকি মারার সুযোগ নেই। আর আরেকটা কথা আপনারা পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি আর আব্বু যখন কথা কব তখন নাক গলাতে আসবেন না। কি অবাক হচ্ছেন? আপনারা কি জন্য আপনি আপনি করতেছি? আপনারা সম্মান দিচ্ছি, কাউরে সম্মান দিলে সম্মান নিতে হয়, এই সুযোগ খেলা হারাবেন না। ঠিক আছে, আপনি যেহেতু আমার সম্মান দেখায় কথা বলতেছেন আপনি আপনি করে, আমিও আপনাকে সম্মান দেখায় কথা বলবো। তবে আঙ্কেল, এরকম একটা মানুষের সঙ্গে গিয়ে কিন্তু আপনি প্রতারিত হবেন না। এই যে আপনি কিন্তু ভুলে যাচ্ছেন যে উনি আমার কে, আর প্রতারণার কথা করছেন। আব্বু এ হচ্ছে একটা বড় সিটার, একটা প্রতারক। আপনি জানেন আব্বু, সে যারা টার্গেট করে সে কিন্তু শেষ। আমার মোটর সাইকেল খান চুরি করে বেচে দিছে, আবার আম্মার কাছ থেকে সে জায়গা জমি সব লিখে নিছিল, পরে অবশ্য রাখতে পারিনি। এই সে টার্গেট, প্রতারক। আব্বা আপনি আমার কথা একটু শুনেন। এই যে এত প্রতারণার কথা বলতেছে না, সে কিন্তু মোটরসাইকেলটা কেন চোরাই মোটরসাইকেল কিনেছিল, পরে থানা থেকে সেই মোটরসাইকেল এসে নিয়ে গেছে। আব্বা বাবা তুমি আমার আব্বা বলে ডাকলে? না মানে ডাকতে যেই তো হবে, তো এখন তুই বলি আর কি। এই কিসের ডাকতে হবে? আম্মা কিন্তু কয়ে দিছে মায়ের দরকার হয় গাঙ্গে কাইটে ভাসা দেবে, তাও তোর হাতে তুলে দেবে না। দেখছেন কত বড় কুচক্রি, আনারসের কাইটে গাঙ্গে ভাষা দিতে চায়। আরে না না বাবা, আনারসির বাবা আমি চলে এসেছি, তারা কেউ গাঙ্গে ভাসাতে পারবে না। রাইট আব্বু, রাইট। এই আব্বু নিয়েন না, আব্বু প্লিজ, আব্বু। ওই দেখ ওটা কি দেখ, দেখ আব্বু সর্বনাশ হয়ে গেছে আব্বু। আব্বু আপনি টার্গেটে সালাম নিয়ে ফেলাইছেন, আপনি টার্গেটে পড়ে গেছেন। না আমি আপনার কমপ্লিট স্যুট নেবো না, কারণ কমপ্লিট স্যুট নিলেও আপনার আমি সেভ করতে পারবো না, আপনার মানে বাড়ি জায়গা দিতে পারবো না। এ কি আপনি কি তারা ঘুষ দিচ্ছেন নাকি আপনার জামাইরে? এ বক্কর ভাই, বান্দর ভাই, এই তুমি কি ঘুষ নিচ্ছ, তুমি কি যৌতুক নিচ্ছ এতদিন পরে? আব্বাকে পাই না, তারাও আমি যাচ্ছি বাড়িতে, আমি দেখবো আব্বা আপনার কিটা হেনে রাখে আর কিটা রাখে না। আব্বু চলেন তো, আব্বু চলেন 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 আব্বু চলেন। ছেলেটারে আমার খুব ভালো মনে হচ্ছে, ওর সঙ্গে লে যাই, কিছু কিনে দিই। আব্বু আপনি টার্গেটে ছিলেন না, আমার শাশুড়ি আম্মা তো আপনারা কিছু করতে পারবে না, আমারে ঝাঁটা মাইরে বিদায় করবে না। আব্বু প্লিজ আসুন।
এই দাঁড়া দাঁড়া, এই আটকালি পাও গেছে, পাও গেল, ওকে পাও গেল। ভাই না চাচা কিচ্ছু পাওয়া গেল না। টার্গেট দায়িত্ব নিচ্ছে। আরে টার্গেট দায়িত্ব নিতে মানে? আরে তোকে আমি দায়িত্ব দিয়ে পাঠালাম কাজটা সমাধান করার জন্য, আর তুই আরেকজনের কাজে তুই দায়িত্ব দিয়ে চলে গেলি। আরে ঠিক আছে, আমি তো বুঝেছি এই যে ভজা তোদেরকে ওর বাড়ি থেকে নামাই দেওয়ার ফলে তুই এর প্রতিশোধটা নিলি। ও চাচা, কথাটা যদি আমি ঘুরে কই, আমি যদি কই এই চাইলটা আপনি চালছেন, এই জমি কেনা বেচার সাথে আপনি আছেন। এই চাচা, জমিটা কিনছে কে হুনি? জমিটা কিনছে কে? কন্যা একবার কিনছে কে? এই তুই আমি সব বুঝে গেছি চাচা, একদম পানির মতো পরিষ্কার হয়ে গেছে। এই আকামটা আপনি করছেন চাচা। এই তুই কি বললি এগুলা? চাচা, আপনি তো আবেগের চোটে কথা বন হয়ে গেছে, আপনার কথাই কয়া পারতাছেন না। আর কথা কইবেন কেমনে? সত্য কনের পর তো আর আপনার কোনো কথা থাকে না। দেন পকেটে হাত দেন, কত পাইছেন দেন, টাকা দেন। আরে তুই কি শুরু করলি এগুলো? চাচা, এই আবেগের কোনো মূল্য আলেকের কাছে নাই, কোনো মূল্য নাই। আপনার কাছে টাকা আছে, আপনার কাছে টাকা দেখবো, টাকা দেন। আরে কি শুরু করলি তুই? আরে তুই আমার সাথে গেলে কি করছিস কেন? আরে শোন, আরে ভজা সে তো আমার ছেলেবেলার বন্ধু, অনেক ছেলেবেলার বন্ধু। সেইটা আপনার আর তার বিষয়, ওইখানে আমি নাক গলামু না। কিন্তু আপনারে আমি সন্দেহের তালিকায় রেখা দিতেছি। আপনারে আমি ছাড়ুম না কিন্তু চাচা, আপনি ভাইবেন না যে আপনারে আমি ছাইরা দিচ্ছি। আপনারে আমি ঠিকই সন্দেহের তালিকায় রেখা দিলাম। আগে ভজা ভাই সুস্থ হলো, তারপরে সবগুলোর খবর করে ছেড়ে দেবো আমি। এই আলেকা, এই দেখ তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করছিস। আমি কিন্তু তোকে ছাড়বো না বলে দিলাম একদম। আপনি আমারে ছাড়েন না, কিন্তু আপনারে ছাড়তেছে কেটা? হবু জামাই পায় জমি জমা সব লেখা দিতেছেন, সবগুলোর খবর নিয়ে ছেড়ে দেবো। খালি ভাই সুস্থ। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। রজনীগন্ধাটা কি ভেজাল লাগে দিয়ে গেল, কি একটা আকাজ করে দিয়ে গেল। আমি তো মাথায় কিছুই খেলছি না। আচ্ছা ঠিক আছে, গ্রামে এসব হচ্ছেটা কি? এটা কোনোভাবেই মানে নেওয়া যায় না। এটা কোনো কথা হলো? এটা কথা? মনে মনে তোরে খুঁজছিস কেন? কি হয়েছে মামা? ওই যে ভজার সম্পত্তি নিয়ে রজনীগন্ধা তো পলাইছে, এটা কথা হলো তো? এর বিরুদ্ধে কিন্তু শক্ত অবস্থানে তোরা দাঁড়াতে হবে। যা দেখ গা, ও তো শেষ হয়ে যাবে। আচ্ছা মামা, তারে এরাম করে শেষ হয়ে যাতে বলে কিরা? এর আগের বার কি করলো? হঠাৎ করে বিয়ে করে ফেললো। বিয়ে করলো কি করলো বুঝতে পারলাম না। সিরুর কাছে সেই বউ সব জমি জমা বিক্রি করে দিয়ে চলে গেল। আরে বাপু, সেই কথা তো করছি। এ তো ভয়ঙ্কর মারাত্মক সমস্যা। আরে আমার সিরু তো বলদ। আরে 33,000 টাকা সব কিছু কিনে এখনো 3,000 টাকা পায় নাই। এই দেখো দিনি মামা, তোমাদের হচ্ছে চা বিক্রি করার টাকা, মানে 2 টাকা কাপ চা বিক্রি করো তোমরা, সেই টাকা জমাও। এই টাকা জমাতে তো মেলা কষ্ট, মেলা দিনের ব্যাপার। তাহলে তো মনে হয় আমাদের 16,500 কাপ চা বিক্রি করতে হবে তোমারে। আরো বেশি, 2 টাকা কাপ চা খরচ আছে না? তাহলে দেখো মামা, এখন বাপুরে, তোদের মতো ইয়াং প্রজন্মকে আগায় আসতে হবে। এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। শোন, ওই কাইসেবানের বউরে ধৈর্য সবাই মিলে একটু শক্ত করে চাপ দে, তাহলে সব ঠিক হয়ে যাবে। তোমার কি মনে হয়েছে মামা টার্গেট চুপচাপ বসে রয়েছে? আমি শক্ত করে চাপ দিয়ে ধরিনি। শোনো মামা, তুমি চিন্তা করো না, এইবার টার্গেট সব সামলাবে। আমি সব কিছু দেখতেছি, খালি তুমি খেয়াল রাখবা সিরু যেন জমি না কেনে। এবার যে জমি কিনবে, জমি সে কোনোদিনই পাবে না। এই তো বাপু, সুন্দর কথা বলেছিস। আমারও কিন্তু একই মত। শোন, ওই যে মাকুর মেয়ের সাথে শহরের এক বান্দর আইছে না, সেইতে কাজ করেছে। এ মামা, এই শহরের লোকরে তো আমাকে এখানে স্থান দেওয়া যাবে না। আরে এই গ্রামের মধ্যে তারা ঢুকে কি করে জানো? আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে তারা জমি কেনে। জমি কিনে বলে যে সেই জমিতে এই হবে, সেই হবে, বিল্ডিং হবে, কারখানা হবে, মিল হবে। তারপরে দেখা যায় কিছুই হয় না, সেগুলো ওরম পড়ে থাকে। সেই জমিতে আমার নিজের জমি নিজেরই কিষান দিতে হয়। বাপুরে, রেডিওতে সরাসরি শুনেছি ওই বড় বড় কোম্পানিগুলো এসে গ্রামের মধ্যে এসে ওই মানুষের জমি জমা কিনে মানুষকে উদ্বস্ত করে ফেলে।
বুঝছিস এক্ষেত্রে কি সেরকম নাকি? এটা কি বড় লোকের সওয়াল? তালি মামা বোঝো কি ঘটতে পারে। আমি তো এতক্ষণ ধরে ভজার জমি উদ্ধারের চেষ্টা করতেছিলাম, এখন তো মনে হচ্ছে তার জমির সাথে সাথে আমাদের জমিও সংরক্ষণ করে রাখতে হবে। এ বাপু কোষ কি? এ তো চিন্তার মধ্যে পড়লাম। এক কাম কর, তুই আগের কাজ আগে কর। আর আমার দোকানে বহু লোক চা খাইতে এসে, এই গণসংযোগের দায়িত্বটা তুই আমার উপরে ছাড়ে দে। ঠিক আছে মামা, আমি সামনে আছি, তোমরা পিছের থেকে খালি একটু সাহস দিলেই চলবে। আরে বাপুরে আমরা তো আছি, তুই কোনো চিন্তা করিস না, তুই আগে যা। ঠিক আছে মামা, ঠিক আছে, যাও তাহলে। আসি আসি। ওকে। আরে ভাই তুই কিচ্ছু শুনস না কি? সর্বনাশ হয়ে গেছে ভাই, সর্বনাশ হয়ে গেছে। কিসের সর্বনাশ হয়েছে? আরে পাখি তো উইরা গেছে। ওই পাখি পোষা তো নিষেধ। আরে বেটা বম্বল থাম। আরে এরকম মারামারি করিস না, ধামকা ধামকি করিস না। কি হয়েছে আমার একটু ভালো করে বুঝিয়ে বল। ভাই রজনীগন্ধা তো ফুরুত, ফুরুত জায়গা জমি সব বেচা দিয়া রজনীগন্ধা ফুরুত হয়ে গেছে ভাই। গ্রামে তো রিরি পড়ে গেছে, আর তুই কিচ্ছু শুনস নাই। না আমি কিছু শুনিনি। আমি চাষির একটু বুঝাচ্ছিলাম, চাষা চলে আসছে, মনটা খারাপ, একটু ভালো মন্দ বুঝাচ্ছিলাম, বুঝতে পারছিস? ভাই ভাই তাইলে তুই একবার যা ভাই। ছোট্ট ভাই তো খবর শোনার পর থেকে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে রে ভাই, তুই একবার যা দেখায়। আমি যাব না, আমার খুব ক্ষোভ আছে। তার আমি কত করে বুঝিয়েছি, না সে কথা শুনবেই না। আরে বাবারে বিয়ে করবি ঠিক আছে, সম্পত্তি লিখে দিতে হবে কিসের জন্য? ভাই এর আগের গুলা তো অত এলেমা ছিল না, দিছিল মানে ভুয়া দলিল ধরা দিছিল, ধরতে পারে নাই। কিন্তু এইবার আর তা করতে পারে নাই, একবারে অরিজিনাল দলিল দিয়ে দিচ্ছে। একেবারে বুদ্ধির ডেকি বেশি বোঝে, কারো কথাই কানে দিল না। আরে মেম্বার হতে কেডা কইছে কত? আর দফাদার চকিদার হওয়া দরকার ছিল, সেখানে তারে মানাতো, বুঝতে পারছিস? ভাই ওই দফাদার চৌকিদারকেও কিন্তু অনেক বুদ্ধি। অতীত দিনে মানুষ বাড়ির নাম রাখতো দফাদার বাড়ি, চৌকিদার বাড়ি, একদম বিরাট পাওয়ারওয়ালা লোক মনে করতো নিজে করে। হ্যাঁ আরে ভাই চেয়ারম্যানের সাথে ঘুরে তো নিজেরে খুব পাওয়ারওয়ালা মনে করতো নিজেরে। আয় বেটাই তুই সব কথার মধ্যে ঢুকে যাস কে? থাম, চুপ কর। ভাই চলো, ছোট্ট ভাই একদম অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, কোনোভাবেই জ্ঞান ফিরতেছে না। যদি আটকা মইরা যায়? আরে মরে গেলে কি হবে, মাটি দিয়ে দিব। ফালতু কথা কবি না, আমার ছোট্ট ভাই সম্পর্কে এই ধরনের কথা কম কবি না, ফারদার বলবি না বলে দিচ্ছি। আমি বারবার না করেছি তারে, প্রথমবারও না করেছি, তৃতীয়বারও না করেছি। কথা শুনে নিয়ে কি করবো? কথা না শুনলে কিছু করার আছে? আচ্ছা চলো, এখন আর কথা না কই জ্ঞানটা ফিরাই দেবো ভাই। কান্দিস না ভাই, তোর তো ব্যথা টান লাগবে। এমা কি হলো, রান্না বান্না কিছু করবে না, এরকম করে বসে রয়েছো? করেছি আছে। এই বসি নাও। এই খবরদার, এই তুই এখানে কি করতেছিস? যা বাইরে করছি। খালাম্মা আপনি বসেন। আপনার কি শরীর খারাপ হয়েছে নাকি খালাম্মা? আপনি এরকম করে কথা বলতেছেন কিসের জন্য? আপনি দেখি বাংলা সিনেমার ওই ভিলেনদের মতো কথা বলতেছেন, কাহিনীটা কি? টার্গেট বেয়াদবি করতেছিস, পা নেই কিন্তু বাড়ি ফিরতে হবে না। না শোনেন খালাম্মা, আমার আজকে একটা কথা আছে। আমি এখানে বেয়াদবি করতে আসিছি আজকে আপনাদের সঙ্গে আমি বেয়াদবি করবো না, শুধু আপনার সঙ্গে বেয়াদবি করবো। এটা আজকে করতে হবে, আপনার সামনাসামনি তো আমি বেয়াদবি করিনি। এই আনারসি বসে আছিস কিসের জন্য? যা করছিস এখান থেকে। না সে যাবে না, সে বসে থাকবে, তার শুনতে হবে কথাগুলো। হাত ছড়া তুই। কি করলি তুই? কি করলি তুই? কি করলাম মানে কি? তুই কি না শুনেছিস নাকি? তুই তো শুনেছিস যে আমি খালাম্মারে কি কইছি। খালাম্মার সঙ্গে আজকে আমি একটু বেয়াদবি করবো, এবং এই বেয়াদবিটা করবো কারণ হচ্ছে খালাম্মার ভালোর জন্যই করবো। আচ্ছা হয়েছে, এরকম করে চড়া গলায় কথা বললে কিন্তু কিছু হবে না। এই কি হবে? কিছু হবে না মানে কি হবে? এই সাহস সঞ্চয় করো, সাহস বাড়াও। আনারসি মনের মধ্যে যা আছে সেটা সবার সামনে প্রকাশ করে দাও। আরে আমি আছি না, তুমি বলে দাও। মা দেখো, এই যে আমাকে জমিটা কিন্তু সেই ফেরত দিছে না, তার সাথে যে এরকম ব্যবহার করতেছ, এটা কি ঠিক হচ্ছে বলো? এত মাখো কথা করছিস কিসের জন্য? হ্যাঁ এই যে কান খুলে শুনে নেন খালাম্মা, এই লাভ দিয়ে তো চলে আইছিস উঠানে, একবারে মারি ফেলবি আমারে, শুনেছিস? কান খুলে শুনে নে। এইটা তোদের উদারতা না ভন্ডামি? হ্যাঁ
তোরা খুব ভালো করে জানিস তোরা বাঁচতে পারবি না নে, সেই ভয়তে আইসা জমি ফেরত দিচ্ছিস আর খুব আমার বন্ডে বুঝ দিচ্ছিস, তাই নে? কারের বুঝ দেওয়ার আমার দরকার পড়ে না, জাগের জাগের বুঝ দেওয়ার আছে, সে বুঝ দেওয়া শুরু করে দিয়েছে, সেই খবর তো আর রাখো না। শোনো, কারো কাছে সাধু সাধুর আমার কোনো ইচ্ছে নেই। তোমার বর আপনার জামাতা আঙ্কেলদের নিয়ে এখন বাজারে যাচ্ছে, সে নাকি কমপ্লিট শুট নেবে, কমপ্লিট শুট নেওয়ার জন্য যাচ্ছে। হ্যাঁ ওমা এখানেও 2 নম্বরই করে ফেলেছে। হ্যাঁ, তাহলে আর বলতেছি কি, শোনেন আন্টি, কি করলি খালাম্মা, মানে হয়েছে কি, আমি তো মডার্ন ছেলে, তাই আপনারেও আন্টি বলতে পারি, আর ওই আঙ্কেলরে আসলে খালু বলবো না, আমি আঙ্কেল বলবো। অবশ্য অন্য একটা সম্বোধন আসলে করে ফেলাইছি আমি আঙ্কেল রে, সে খুব খুশি হয়েছে, আমার তো অনেক ভালো লাগতেছে আর কি, বুঝছেন? আচ্ছা মা এরকম করে যখন বলতিছে শোনোই না কি বলতি চাই, শোনো। এই বেনা, এই খালি রাগ করে ঘরের ভিতর ঢুকে গিয়ে আর রাগ করে ঘরেতে বাইরে আসলে চলবে না, তো জামার একটু বুঝা বল, ঠিক আছে? টাউট বাটপাড়ি ছাড়তি বল, গ্রামটা একটা শান্তির জায়গা চলে আসেছে, বুঝিস? যা এবার ভিতরে যা, রাগ কমা, ভিতরে যা। খালাম্মা শোনেন, মনে করেন এখন আমি সব ভালো ভালো কাজ করছি, এখন আমার মূল দায়িত্ব আছে যে ওই ভজার জমিগুলোর উদ্ধার করা, ঠিক আছে? এখন আমি যাই, আমার মেলা কাজ পড়ে রয়েছে, তবে আমি আবার আসবো, আঙ্কেল আসলি পরে আমি আবার আসবো, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই টার্গেটের সাথে এরকম সেটে বসেছিলি কিসের জন্য? হ্যাঁ, বারবার যে করছিলাম তুই উঠে যা, তুই চোখের ইশারা বুঝতে পারিস না কিসের জন্য? হ্যাঁ, পারিস না কিসের জন্য? আমার বধূ, আমি তোমার স্বামী, আমার পরে তোমায় আমি বড় বলে জানি। ও তুমি আমার বধূ, আমি তোমার স্বামী, ছোট ভাই, তারপরে তোমায় আমি বড় বলে জানি। তুমি আমার বধূ, আমি তোমার স্বামী, খোদার পরে তো না, আমার পরে তোমায় আমি বড় বলে জানি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনতে পাচ্ছেন গানের ডালির অনুরোধের আসর, লে বেবি রয়েন্স নিবেদিত গানের ডালি। আপনারা এখন শুনতে পাবেন ঢাকা থেকে বাংলাদেশ বেতারে সরাসরি 3টার সংবাদ। হ্যাঁ হ্যাঁ ছোট ভাই, আশ্চর্য, মাথার তার তো ছিঁড়ে গেলে কি হইব? টাইম কিন্তু ঠিকই কয়। ও ছোট ভাই, আলে কথা বলতেছিস কিসের জন্য? বলতে দে না। বিকাল 3টার খবর পড়ছি না রামো। আজ পবিত্র ঈদ উল আজহা, বাংলাদেশের মুসলমানদের জন্য এটি গুরুত্বপূর্ণ ঈদ। এখানে কোরবানি করে এই ঈদের পরিসমাপ্তি ঘোষণা করা হয়। বাংলাদেশে এখন গরুর দাম বেশ চড়া, উটের দাম সস্তা। এখন উট আসছে মধ্যপ্রাচ্য থেকে। হ্যালো বাংলাদেশ। ছোট ভাই, ছোট ভাই, কি হলো, কি হলো? আমার বধূ, আমি তোমার স্বামী, ছোট ভাই, তারপরে তোমায় আমি বড় বলে জানি। তুমি আমার বধূ, আমি তোমার স্বামী, খোদার পরে তো না, আমার পরে তোমায় আমি বড় বলে জানি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনতে পাচ্ছেন গানের ডালির অনুরোধের আসর, লে বেবি রয়েন্স নিবেদিত গানের ডালি। আপনারা এখন শুনতে পাবেন ঢাকা থেকে বাংলাদেশ বেতারে সরাসরি 3টার সংবাদ। হ্যাঁ হ্যাঁ ছোট ভাই, আশ্চর্য, মাথার তার তো ছিঁড়ে গেলে কি হইব? টাইম কিন্তু ঠিকই কয়। ও ছোট ভাই, আলে কথা বলতেছিস কিসের জন্য? বলতে দে না। বিকাল 3টার খবর পড়ছি না রামো। আজ পবিত্র ঈদ উল আজহা,
বাংলাদেশের মুসলমানদের জন্য এটি গুরুত্বপূর্ণ ঈদ। এখানে কোরবানি করে এই ঈদের পরিসমাপ্তি ঘোষণা করা হয়। বাংলাদেশে এখন গরুর দাম বেশ চড়া, উটের দাম সস্তা। এখন উট আসছে মধ্যপ্রাচ্য থেকে। হ্যালো এই আলেক, তো পড়ে গেল মনে হয়, ব্রেনের উপর বেশি চাপ পড়েছে। এক কাজ করা যায় না? ওই যে আমার যে ডাক্তারটা দেখেছিল, ডাক্তারটা ভালো, কিন্তু সেখানে নিয়ে গেলে খুব ভালো হয়। আর এই রোগী তো সেখানে নিয়ে যাবে না, খুব কঠিন কাজ হবে। আরে রোগী নিয়ে যাওয়ার আগে ঈদের ঘোষণা দিচ্ছে, সময় সময় খাওয়ালে ঠিক হয়ে যাবো। আরে বাবা, তো আমি আমার উপর ভরসা রাখো। তুমি আমার উপর ভরসা রাখো। আরে আমি তো তোমার চাচা, আমার উপর ভরসা রাখতে পারো। তুমি দেখোনি তোমার বাবার সাথে আমার কি রকম ঘনিষ্ঠতা। ঠিক আছে, তুমি আমাদের গ্রামে আসবা, ভালো কথা। তা আমার কাছে তো বইলেই আসলে না। আচ্ছা, আসছো বেশ ভালো করেছো। তো তুমি আমাকে একটা ফোন দিলে না কেন? আমাকে একটা ফোন দিলে তো, ফোন বোঝো নাই, একটা ফোন দিলে তো আমি এয়ারপোর্ট থেকে তোমাকে সংবর্ধনা দিতাম। আরে হ্যাঁ, সংবর্ধনা। কি বললে? তুমি বাই রোডে এসেছো, প্লেনে আসোনি? ও কপাল। আচ্ছা, তুমি সারা রাতেই রাস্তার মধ্যে ছিলে? ও আচ্ছা, ঠিক আছে, শোনো, তুমি আসিছো, ভালো করেছো, কিন্তু আমার সঙ্গে এখনই দেখা করার দরকার নেই। এটা কেডা? ওরে, চেয়ারম্যান না কাঞ্চনপুরের? হ্যাঁ, সারা বছর ঢাকায় থাকে আর চেয়ারম্যানের সময় আইসে ভোটে দাঁড়ায়। এ আবার অলসপুরে আইছে কিসের জন্য? তুমি তো আবার গ্রামে আসলে পরে জাতি চাও না। ঠিক আছে, দেখি আমি কি করা যায়। রাখি, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা, কি নাম তোমার বাবু? দেখেন, আমি বাবু না, বাবুরা আরো ছোট হয়। ও, তুমি তাইলে বড় হয়ে গেছো না? বেশ ভালো। আচ্ছা, ওই বাড়িটা কি বেনারসি সাহেবদের বাড়ি না? আচ্ছা, ফাউল তো এই বেটা। যে আপনি কি শুরু করলেন? হ্যাঁ, কথাবার্তা যাই নাই শুনে ঠিকভাবে বলবেন। কি উল্টাপাল্টা কথা বলছেন আপনি? ও মামা, মায়ের তো দেখি তেজ বেশ কম না? হবে না কেন? অলসপুরের মায়া তো এরকমই হবে। এই যে আপনি কোশ্চেনটা কি বলতে চাচ্ছেন, ক্লিয়ার করেন তো। না, আমি বললাম তোমার এত তেজ কেন, এত রাগ কেন? দেখেন, আপনি একটা ভদ্র মানুষ, ভদ্রভাবে কথা কবেন। হ্যাঁ, একদম ভদ্রভাবে। বাবা, আমি তো খারাপ কিছু বলি নাই। আমি বললাম যে তোমার শরীরে এত রাগ কেন। আসলে এই ড্রেস পরে ভ্যানে যাইতে পারতেছি না, মানে একটা গাড়ি থাকলে ভালো হতো। আমার অবশ্য গাড়ি একটা ছিল, 4 চাক্কা না, আমার 2 চাক্কার মোটরসাইকেল। ওই যে টার্গেট, এই টার্গেট খাই দিল। আপু, মানে আমার কিন্তু মনে হয় ভালোই লাগতেছে না। একটা সত্যি কথা কব আব্বু, অবশ্য সত্যি কথা একটু মন খারাপ হতে পারে, মানে আমার পাশে কিন্তু আপনারও ঠিক বানাচ্ছে না এখন। তবে আপনার পাশে হাঁটতে পেরে আমি ধন্য। না, এসব কিছু না, আসলে তুমি খুশি হয়েছো সেটাই না, সেটাই হলো আসল কথা, খুশি দিয়ে আসল। আচ্ছা আপু, এগুলো তো কিনলাম, এগুলো কি সত্যি অরিজিনাল নাকি ওই নিক্সন মার্কেট থেকে কিনে গরম পানি দিয়ে 2 ইস্ত্রি মেরে দিচ্ছে? না, আমার তো মনে হচ্ছে অরিজিনাল। ঠিক আছে। কি বক্কার না তুমি বক্কারের ভাই? হ্যাঁ এ মামা, হ্যাঁ, কাক যতই ময়ূরের পুচ্ছ লাগাক, কাক তো কাকই, তাই না? না, টার্গেট এইভাবে বলছি নাই। আমার বাবা যে দেখতে শুনতে খুব মাশাআল্লাহ সুন্দর, আবার জ্ঞান বুদ্ধিও অনেক।
আব্বু আপনি বুঝতে পারছেন তাতে আমার হয়ে গেছে এই গ্রামের এই সমস্ত আলতু ফালতু লোক কি করলো না করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই বাবু, এই তোমাকে বাড়ির এই অবস্থা, আর তুমি এরকম ফিটিং করে বাবু গৃহে ঘুরে বেড়াচ্ছ, হ্যাঁ? এই আমিও সিরুরে একবার কিনে দিয়েছিলাম, তোমারটা চকচক করেছে, কালের হাট থেকে কিনেছো নাকি? গলায় আবার গরুর দড়ির মতো কি একটা জানে ঝুলাইছে। চোরাই গরুর ব্যবসা ছিল নাকি বক্কর ভাই আপনার? হ্যাঁ, মানে এখন আবার গরুর গলার দড়ি নিজের গলায় ঝুলানোর মন চাইছে। শোনেন ক সবার সামনেই ক দেখি। না এটা মুরব্বী মানুষ তো আবার বলতেই পারে, এতে তো লজ্জার কিছু নাই। না হয়েছে কি মামা, ওই যে আনা বেনা কিন্তু ওনাকে আব্বা বলে ডাকে না, তো কষ্ট হবে না, সেই কারণে আমি নিজে আর কি আব্বা ডাকতেছি, সেই কথাটাই বক্কর ভাই আপনারে বলতেছি। এই টার্গেট, এই শোন শোন, আব্বুর যদি 10টা ছেলে মেয়ে থাকতো তারা তারে যতবার আব্বু আব্বু করে ডাকতো এই বক্কার তার সাথে বেশি করে ডাকতো, বুঝতে পারিস? খালি আব্বা করে ডাকবো আব্বু করে ডাকবো কে, আরো যত রকম আছে মনে কর, আব্বা আব্বু ড্যাডি দি ফাদার সব কব। না এই সব কথা বলে সন্তানের মনে কষ্ট দিতে নাই বাবা। আব্বা আপনি যে কাণ্ড করেছেন তারপর তো আপনার এই মুখে আপনার এই কথা মানে না। সরি সরি আব্বা, তাই তো। বক্কার একটু সত্যি কথাই কয়। এই বক্কর ভাই, এই আপনার কি জ্ঞান বুদ্ধি আর কোনোদিনই হবি না, কোনোদিন তো ছিল না, একটু বাড়াতে হবে জ্ঞান বুদ্ধি। এরকম একটা মানুষের এত কষ্ট দিয়ে কথা বলতে হয়? আচ্ছা ঠিক আছে, আমি নাহলে আব্বা একবার বলে ফেলেছি, আর কোনোদিন বলতাম না, তাই বলে আপনি ইরাম বড় একটা কথা বলে ফেলবেন আপনি? এই আব্বু কি সত্যি সত্যি মাইন্ড করলো নাকি? তো তার মায়েরা তো সারাদিন কত আজে বাজে কথা করছে, আমার শাশুড়ি আম্মা করছে, আর আমি জামাই মানুষ একবার একটু করলাম আর অমনি মাথা নিচে করে চলে গেল। এই দেন মামা, মামা আপনি কথা শুনেছেন তার? এই বাবু, এই তুই যা তো, মাথা নিচু করে চলে গেল, তুই যা দেখ কি হলো, দেখ। আব্বু আব্বু এই আব্বু, ওরাও বোধহয় এসছে ভালো করে ডাক দেয় আব্বু। আরে তুই যা। না রাগ করবো না নে, আপনি এসে উল্টাপাল্টা কথা কবেন আর আমি চুপ করে বসে থাকবো, কি সুন্দর। আপনি তো এসে একটা ফাউল টক করেছেন। আপনি কি করলেন? আমি একটা শিক্ষিত মেয়ে, ম্যাট্রিক পাস করা মেয়ে, আপনি আমার এসে করলেন বাবু। আমি কি ক্লাস 2-তে পড়ি হে? হ্যাঁ, আর তারপর আর একটা ফাউল কথা করলেন। আপনি আমার আপারে কইছেন কি কি কইছেন? সাহেব, বেনারসি সাহেব। একটা মহিলার পিছে সাহেব লাগানো হয় কোন জায়গা থেকে শিখেছেন? হ্যাঁ, আপনি কি মঙ্গল গ্রহতে আইছেন নাকি? এই দেখো দেখিনি, তুমি খালি খালি রাগ করতেছ। শোনো শোনো, আজকাল শুধু ওই ছোট বাবুদেরকে বাবু বলে না, বড়দেরকেও বাবু বলে। এই তো সেদিন আমি ওই রমনা পার্কে বিকেলবেলা হাঁটতে বেরিয়েছি, দেখলাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একটি মেয়ে খুব রাগ করেছে। ওই ছেলেটা তাকে বলতেছে, রাগ করো না বাবু, রাগ করো না। আপনি মানে এই বাবু কইছেন? হ্যাঁ, এই বাবু কইছেন? আমার মেজাজ তো এমনি গরম আছে। আপনি চেয়ারম্যান কি আমি কিচ্ছু দেখবো না, আজকে আপনার একদিন কি আমার একদিন। দাঁড়ান, এই বাসকনে পালালেন কিসের জন্য? হ্যাঁ, কিসের জন্য আইছেন এবার? কিছুদিন আগে তো গ্রামে এসে মারামারি বাঁধাইছিলেন। হ্যাঁ, কোনে যাচ্ছেন? উত্তর দিয়ে যান, এবার কিসের জন্য আইছেন? এই যে কি ফাউল, এমনি বাড়ির উপর এসব চলছে, মেজাজ আর ঠিক রাখতে পারলাম না। কি আশ্চর্য ব্যাপার, কি বললাম আর কি বুঝলো? আরে এই গ্রামের মানুষ তো দেখি একটা বললো একটা বুঝে। হ্যাঁ, না এই গ্রামে তার কারোর সাথে কথা বলা যাবে না, এই বৃদ্ধ বয়সে দূর খাওয়াটা। তাছাড়া আমি চেয়ারম্যান মানুষ, কেউ আবার দেখে ফেলেনি তো, মান ইজ্জতের ব্যাপার, কেউ দেখে নাই। কত যে তোমাকে
বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে কি তুমি মানতে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনতে পাচ্ছেন বেবি লজেন্স নিবেদিত অনুরোধের আসর গানের ডালি। আপনারা এখন যে গানটি শুনতে চাচ্ছেন, যে গানটি শোনানো হবে, সে গানের জন্য অনুরোধ করেছেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, ধরেন কুড়িগ্রাম থেকে অনু, লিপন, শিখন, মিলন, এবং ঢাকার কলপাড় থেকে অনুরোধ করেছেন সখিনা, জরিনা, আসাম, কাশেম, মুলু, এবং আমাদের প্রিয় এলাকা এবং এখান থেকে যথেষ্ট পরিমাণের গান শোনা হয়, সেটা হচ্ছে কি অলসপুর। অলসপুর থেকে অনুরোধ করেছেন ভজা, মকবুল, বাবুল, আলে, এবং আরও আছেন আনারসি, বেনারসি, বন্ধ, এবং আরেকজন আছেন বিশিষ্ট চায়ের দোকানদার, কি যেন নাম ভুলে গেছি, এই নামটা চিরু। সিরু গান বলে না তো। মাথার ঠান্ডা তো, প্রেশার নামে। আমার মনে হচ্ছে ডাক্তার ডাকা দরকার। আমার যে ডাক্তার দেখছিল তার জলদি করে ডাক্তার নেই। কি কষ্ট দিবে, ছোট ভাই তো রেডিওর মধ্যে ঢুকে গেছে, বুঝছস না? অসুবিধা না, বাড়িঘর রেডিও বানালেছে তো, অসুবিধা না। থাকুক দিন, প্রেশারটা কমুক, ডাক্তারটা আমরা ডাকতে আমাদের ডাক্তার আছে। আব্বু 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 আমি সরি আব্বু, আপনারা এইভাবে কথাটা বলা আমার ঠিক হয়নি। তুমি যা বলেছো তো ঠিকই বলেছো, কথা বলতে যুক্তি আছে। না আব্বু, আপনি অভিমান করেছেন, মানে না, কথার মধ্যে যুক্তি অবশ্য আমার আছে, কিন্তু এইভাবে বলাটা আমার ঠিক হয় কথা যখন ঠিক, বলাটা ঠিক না আব্বু। যে সবসময় তো হক কথা কওয়া যায় না। ওই যে একটা প্রবাদ আছে না, যে গরম ভাতে বিলাই ভাজা, উচিত কথা বন্ধু ভাজা, মানে সেজন্যই করছিলাম যে আপনি মাইন্ড করবেন না। আমার উচিত এখন আপনি পায়ে ধরে, ও আব্বু কি জামা কাপড় কিনে দিয়েছেন, এটা হচ্ছে মা সর্ব পয়সা তাও চাকরি পাচ্ছি না। কিরা হ্যাঁ বাবু, বুবু দেখে যাও বাড়িতে কিটা আইছে, সাহেব মানুষ। কি এত অবাক হচ্ছে কিসের জন্য? তুমি যা দেখতেছো আমিও সেটাই দেখতেছি। কিরম লাগতেছে? এসব কাপড় পালা কোন জায়গা? ওই যে আমার একটা ক্লাস ফ্রেন্ড, ওই যে আরে আপনি মিথ্যা কথা বলছেন কিসের জন্য? হ্যাঁ বলছেন না কিসের জন্য যে শ্বশুরের টাকা খসাইছেন? সি 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 দুলা ভাই, সে কেবল আসলো আর তার খসানো শুরু করে দিলেন, কাজটা আপনি ঠিক করেননি। না মানে ওই যে গেলাম হাটে, মানে একটু দেখলাম। চলো তাই টানাটানি করতেছি শেয়ার করবো। আব্বু আপনার সাথে আমার একটা প্রাইভেট কথা আছে, আপনি এদিকে আসেন। প্রাইভেট কথা পরে হবে, চলো চলো শোন মা, আমার কথা শোন। কি করছিস? আরে এইটা ওই চেয়ারম্যান না, যে আমারে বাইন্দা রাখছিল? ও আমার গ্রামে আসছে কি কারণে? আসুক, আমি তোর সাথে আগে কথা বলবো না, ও কি বলে আগে শুনতে হবে, তারপরে একে হেলে দুলে আসতেছে একেবারে। আসুক আগে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপনি চেয়ারম্যান সাহেব? তা আপনি কি চেয়ারম্যান আছেন নাকি এক্স চেয়ারম্যান হয়ে গেছেন? কি যে বলেন না পা, আছি এখনো চেয়ারম্যান আছি। তবে আমার শত্রুপক্ষ অবশ্য চেষ্টা করছিল আমাকে ফেল করানোর, কিন্তু কোনো লাভ হয় নাই। ভোট কিছু কম পাইছি, কিন্তু চেয়ারম্যান আছি। সেটাই। যাকে আমার কথা বাদ দেন, এখন আপনি বলেন আপনি কেমন আছেন? সেই যে কবে আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ হইল, আর তো দেখা সাক্ষাৎ হইল না। দেখা হয়েছিল এটা বললেন না। আমি একটা কাজ করতে গিয়েছিলাম আর আপনারা আমারে ধৈর্য বাইন্ধে রাখছিলেন, মনে আছে? কাজটা কিন্তু আপনারা ঠিক করেন নাই। আমি প্রতিহিংসা পরায়ণ না,
আমার মনটা বিশাল বড় বিশাল, এজন্য আমি আপনাদের কিছু বললাম না। বাবা, উনি চাইলে যেন একেবারে আমরা ধ্বংস হয়ে যেতাম। এই যে মিয়া, আপনি হয়তো জানেন না আমি প্রবাসী, সৌদি আরবে থাকি। বাংলাদেশ থেকে প্রথম যে নারীরা বিদেশে জব করতে গেছিল আমি তাদের মধ্যে একজন। তখন প্রবাসী কল্যাণ মন্ত্রী আমাদেরকে বলেছিল দেশে অথবা বিদেশে যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন দিবা। ভদ্রলোক খুবই ভদ্র, আমাদেরকে এরোপ্লেনের ভিতরে পর্যন্ত পৌঁছে দিছিল, আর তার একটা ভিজিটিং কার্ড আমাদেরকে দিছিল, বুঝেছো? তা তো দেবী, তা তো দেবী, আপনাদের তো কল্যাণ হবেই। আমাদের জন্য একটা স্পেশাল মন্ত্রণালয় আছে, আপনার জন্য কিছু আছে। এই যে আপনি যে আমরা আটকে রাখছিলেন, আবার বুক ফুলায় বইলে বেড়ান। এই যে বিদেশ থেকে টাকা আসে, ডলার আসে, পাউন্ড আসে, এই রেমিটেন্স কারা দেয়? হ্যাঁ, কে দেয়? এই আমরা দেই, আমরা প্রবাসীরা দেই। না না, ঠিক আছে আপা, সবই স্বীকার করি। এখন কথা হয়েছে কি আপা, অতীতে আমাদের লোকজন যারা আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, আপনার তো অনেক বড় মন। কি আমি বড় বোন? এই যে আপনি তো বৃদ্ধ, আমি বড় বোন? ওরে না না না, আমি বড় বোনের কথা বলি নাই, আমি বলছি আপনার বড় মন। ও ও, আমি আসলে একটু ভুল বুঝছিলাম। ঠিক আছে। আর আপনি চেয়ারম্যান মানুষ, আপনার সাথে কি আর রাস্তা দাঁড়ায় কথা কওয়া যায়? চলেন আপনার একটু সম্মান দেই, চলেন বাড়িতে যাই কথা বলি। আপনাদের গ্রামের নামটা অলসপুর হইল, আসলে গ্রামটা কিন্তু অলস না। কি সুন্দর সবুজে গ্রাম, চারিদিকে আম কাঁঠাল গাছ, কত সুন্দর ফসল ফলে। এই গ্রামটা নাম অলসপুর কেন? তুই আমার কথাটা শোনো, তুই আমার কথাটা শোনো। আমি আব্বারে না করেছিলাম, আমি বুঝছিলাম যে আব্বা আপনি এতদিন পড়াইছেন, এটাই আমার জন্য মেলা। আব্বা আমারও বললো যে তোমার জন্য তো আমি কিছু আনতে পারিনি। লজ্জা করতেছে নাকি? না, আমি বলেছিলাম সত্যি, আমি অনেক লজ্জা পেয়ে বললাম যে আব্বা দেখেন এই সমস্ত জামা করে দিন তো শেষ, এগুলো দরকার নেই, আপনার যদি দেওয়ারই দরকার হয় তাহলে আপনি সোনা দিতেন। তো সে কি কয়? না, সে করো যে তুমি তো আমার সোনার জামাই, তোমার এই সমস্ত জামা কাপড় দেওয়া ঠিক না। তোমার সোনাই দিতাম, কিন্তু সোনার ওই মালা টালা মানে চেন টেন বানা দিতে সময় লাগে।